শুকরিয়া জ্ঞাপন করছি গাইবান্ধা জেলার সাদা ঠিকানার আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা গভীর রাত পর্যন্ত আপনারা এসেছেন প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য দান সাদাকা সহ সরাসরি অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষভাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। গুনাহগুলো আল্লাহ আমাদের সবাইকে ঝরিয়ে দেন এবং আমাদের মৃতদেরকে এই নেক আমলের বিনিময়ে ক্ষমা করে দেন, জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। এবার বিষয় হচ্ছে বক্তব্যের বিষয়। বক্তব্যের বিষয় কিছুক্ষণ আগে সম্ভবত আপনাদের সভাপতি আমাকে একটা বিষয় বলে দিয়েছেন। এখন তারপরেও বিষয় পরিবর্তন যদি করে থাকেন এখনো বলতে পারেন। আমরা যে বিষয়ে আপনারা বক্তব্য দিতে বলেন আমরা সেই বিষয়ে বক্তব্য দিব, আর সেটাই যেটা আপনাদের জন্য প্রয়োজন, যেটা এই গাইবান্ধা জেলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা যেহেতু এই জেলায় থাকেন, এই জেলার সুবিধা অসুবিধা, কোথায় রোগ, কোথায় শোক, কোথায় বিপদ, কোথায় আপদ, কোথায় মুসিবত, কোথায় অনইসলামিক চর্চা আছে, এটা আপনারাই ভালো জানেন। এই জন্য যে বিষয়ের উপরে বক্তব্য দিলে এই জাতির জন্য উপকার হবে, বাসা থেকে বক্তব্য সিলেক্ট করে না এসে সে বিষয়ে বক্তব্য দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য সভাপতি মহোদয় আছেন এবং আমাকে আলোচনার বিষয় একজন একটু আগে বলছিলেন, উনি কে যেন আছেন, উনি সভাপতি সাহেব আছেন, আর আমাদের অতিথিরা আছেন, অতিথিবৃন্দ হ্যাঁ মঞ্চে বলেন তো। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। আর আমাদের প্রিন্সিপাল সাহেব আমাকে কমেন্টস দিয়েছিলেন। হ্যাঁ কি প্রিন্সিপাল সাহেব কি যেন বিষয় বললেন, দ্রুত বলেন। আর এমন একটা সময় দিয়েছেন এখন ঘুমানোর সময়, এখন কি বক্তব্য দেওয়ার সময় নাকি? আমাকে কখনো এই ধরনের গভীর রাত করলে আমি গভীর রাতের বক্তা না, আমি আপনাদের ব্যবসায়িক বক্তা না ভাই। আমি খুব ছোট অল্প জ্ঞানওয়ালা এলেমওয়ালা মানুষ, খুব তুচ্ছ একটা মানুষ, ছোট মানুষ। এই জন্য আমার ভয় বেশি। আপনাদের যারা বড় বড় বক্তা আছে, বড় বড় বিদ্বান আছে, ওনারা ওনারা দোয়া বেশি জানে, ওনারা করবো এই গভীর রাতে মাহফিল আমি সুন্নাহ মনে করি, এটাকে বেদাতি কাজ। গভীর রাতে মাহফিল করা, বাংলাদেশের কোনো হুজুর যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে রাত জাগিয়ে মানুষকে এই কোরআন হাদিস শোনানো জোর করে এটা সুন্নাহ, তাহলে তার বাড়িতে বিনা টাকায় গোলামি করবো মরা পর্যন্ত। যে কোনো একজন বলতে পারি। আমি আজকে বলে গেলাম এই যে গভীর রাতে মানুষকে এইভাবে জড়ো করে এত রাত জাগিয়ে বক্তব্য শোনানো, এটা কোথায় রাখছেন না? আপনারা বলতে পারবেন কেউ? আলেম ওলামা তো আছেন, তার পাশে অনেক আলেম ওলামা আছেন। একজন বলেন তো, একজন বলেন। সময়ের সুন্নাত নেই, আমরা খালি ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বেদাত বলবো, কিন্তু এটা কি? এই যে গভীর রাতে এখন ঘুমানো সুন্নাত, এখন ঘুমানো সুন্নাত। যদি রাত্রে অশোনানোর দরকার হয় রাত 3টা থেকে শোনান, ওই সময় জেগে থাকা সুন্নাত, ঠিক না? রাত 2টার পরে জানান, শেষ তৃতীয়াংশ সময় যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসবেন, যদি রাত জেগে শুনতে হয় শেষ রাতে শোনান। এইটা হলো ঘুমানো সুন্নাত। এখন অশোনা সুন্নাত নয়, এখন অশোনা। মনে রাখবেন সময়েরও সুন্নাত আছে। আহলে হাদিস মানে খালি সালাতে রফেলে দাইন করবেন আর বুকে হাত বাঁধবেন আর জোরে আমিন বলবেন, এর নাম আহলে হাদিস খালি না। জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমার রাসূলকে অনুসরণের নাম আহলে হাদিস, সালাফি। এটা মনে রাখতে হবে। বেদাতিরা বলবে তা আপনারাও করবেন। এই ধরনের কাজ করলে আমাকে ডাকা যাবে না। আমি ছোট মানুষ, আমার ডাকা জরুরিও না আপনাদের জন্য। বড় বড় যারা আছে গুনাহ কাটার দোয়া বেশি জানে, গুনাহ করবে কেটেও দিয়ে যাবে, ওনাদের ডাকে। আমি এত জানি না, এই জন্য আমার গুনাহ কাটার দোয়া জানা কম, আমার ভয় বেশি। আমি বুঝতে পারছি? রাগ করছেন আপনারা? বললে আমার কিছু করার নেই। আমি এত গভীর রাতে বক্তব্য দেই না, দিব না। আমি মৌসুমী বক্তা না। আপনাদের এই বক্তব্য দিয়ে আমার সংসারও চালায় না। আমি 1 টাকাও আমার সংসারে আপনার এই টাকা খরচ করি। এটা সব আমার মসজিদে চলে যায়, আমার এতিমখানায় চলে যায়, এছাড়া সমাজের বিভিন্ন সংস্কারের কাজে টাকা চলে যায়। আপনারা দিলেও দিবেন, দাওয়াত না দিলেও আছি। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। আপনাদের দাওয়াতের আমি উপকূপী একদম না। অতএব আমাকে কখনো ডাকতে হলে রাত 9টার 1 মিনিট পরে যদি আমাকে উঠান, আমি চলে যাব, আপনি অপমানিত হবেন। আপনি কি খালি শুনলাম আমি এসেছি, শুনলাম এটা মসজিদ মাদ্রাসা মাহফিল, আলেম ওলামা আছেন, তাদেরকে অপমানিত করা মানে নিজেও অপমানিত হওয়া,
এই জন্য আমি নিজে অপমান না করে মঞ্চে চলে আসছি। পরিষ্কার কথা, বাংলা ভাষায় কথা। এতক্ষণ ইংরেজি বলেছেন, আমি ইংরেজিরও ছাত্র, আরবিরও ছাত্র। তো কথা হলো যে বাংলায় বললাম যে আমারে কখনো ডাকতে হলে রাত 9টার পরে 1 মিনিট, আর 11টার পরে আপনার বক্তব্য চলবে, সর্বোচ্চ 11টা। এরপরে মানুষ বাড়ি যাবে, আবার ঘুমাবে, তাহাজ্জুদে উঠবে। কেমন? এর নাম হলো সুন্নাহ, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, বক্তব্য বিষয় প্রিন্সিপাল সাহেব কই? উনি মনে হয় বললেন যে বিষয় একটা হলো সালাত, আর একটা হলো নেশাজাত দ্রব্য, যেটা ওনার বক্তব্যের মধ্যে আসবে, আর যুব সমাজের অধঃপতন বা অবক্ষয়, এখান থেকে বাঁচার উপায়। একটা হচ্ছে সালাত, এই বিষয়ে কথা বলতে বলেছেন। তো আপনার কতক্ষণ কথা শুনতে চান বলেন তো? না বলেন বললে হবে না। আপনি অন্য যে কোনো জায়গা থেকে আমাকে একটু আলাদা মনে করে গেছেন। এদের অনেক বিজ্ঞ মানুষ আছে, কেমন? অনেকের হয়তো পায়ের ধুলা সমতুল্য হবে না। তো যেহেতু আজকে প্রধান হিসেবে এখানে বসিয়েছেন, সবাইকে আজকে শিক্ষক ভাবতে হবে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য। তাহলে এমন কাজ করে যেতে পারবো বিগত 100 বছর আমার আত্মবিশ্বাস আছে। যেহেতু আমি প্রত্যেক মিনিটে হাদিস বর্ণনাকারী মানুষ, প্রত্যেক মিনিটে কোরআন আয়াত বর্ণনা করা মানুষ, আর সেইটার উপরে ভরসা করে আমি বলতে পারি বিগত 100 বছর এই জমিনে যে উপকার হয়নি, আল্লাহর এই নগণ্য গোলাম সে উপকার করে দিয়ে দিতে পারবে। আগামী 100 বছরও যে উপকার হবে না, সেটা হয়তো আজকে হয়ে যেতে পারে। এই জন্য আমি বক্তব্য দিব, আপনি উঠে চলে যাবেন। আমি বক্তব্য দিব, আপনি বাদাম খাবেন। আমি বক্তব্য দিব, আপনি ওঠাউঠি করবেন, গল্প করবেন, এটা হবে না। আমি যতক্ষণ বলবো আপনাকে ততক্ষণ বসে থাকতে হবে। সেটা 10 মিনিট হোক, আমি 10 মিনিট বলে চলে যাব। সেটা আধা ঘন্টা হোক, আমি আধা ঘন্টা বলে চলে যাব। সেটা 3 ঘন্টা হোক, আমি 3 ঘন্টা বক্তব্য দিব। সেটা 8 ঘন্টা হোক, দিনাজপুরে আমার একটানা 8 ঘন্টা বক্তব্য দেওয়ার রেকর্ড আছে, তাতেও সমস্যা নেই। আর 8 ঘন্টার 1 মিনিটও ব্যক্তিগত কথা একটাও বলবো। যা বলবো কোথা থেকে বলবো? কোরআন থেকে বলবো। যা বলবো আমার রাসূল থেকে বলবো। এখন কথা হলো যে সিদ্ধান্ত আপনার, আপনি কতক্ষণ শুনবেন। পিছন থেকে বলবেন, ব্যাক বেঞ্চার যারা আছে তারা আগে চলে যাবে। আপনারা বললেন আপনি কতক্ষণ শুনবেন, আমি ততক্ষণ বলবো। 2 ঘন্টা। 2 ঘন্টার 1 মিনিট কমও বলবো না, বেশি বলবো না। 11:25 11:25, তাহলে 12:25, 1:25 শেষ হবে। হ্যাঁ, আপনি বলেছেন ভালো নেশাজাত। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল সাহেব এবং সভাপতি সাহেবের বিষয় সম্মিলিতভাবে শুরু হচ্ছে। রেডি আপনারা? একটু আল্লাহর জন্য তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। আপনার কোথায় আছেন? উত্তর ভুল হয়েছে। চলো শুরু করব। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله হাদিস বর্ণনা হবে প্রত্যেক মিনিটে, আর প্রত্যেক মিনিটে দরুদ পড়তে হবে, আর প্রত্যেক মিনিটে আপনার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যাবে। আপনার 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার 10টা নেকি আপনার আমলনামে দান করবে। শুরু করা যাক। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, এই থেকে বলেন যুবক, মাস্তানি করা যাবে না। তুমি তো গাইবান্ধার মাস্তান, আমি কিন্তু ঢাকার মাস্তান। দাঁড়িয়ে বক্তব্য শোনা যাবে না, বসতে হবে। বসো বসো বসো। একদম 3 পতন নিরাপত্তা বিরাজ করবে, সবাই বসতে হবে। এবং রাস্তায় যারা প্রধান বক্তার রূপ দেখতে আসছো, একটু মুখে মেরে দেখে চলে যাবে। শোনো, রাস্তায় দাঁড়াইয়া শোনা যাবে না, এই প্যান্ডেলের মধ্যে আসবে। আমার রূপ যা দেখছো দেখছো, এবার যাবো। রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শোনার দরকার নেই, দোকানদাররা দোকান বন্ধ করবে। আবি দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, এই লোকগুলো আসলে ঘর থেকে বের হয় না, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় উঠে যায়। তাহলে আপনারা কোথায় আছেন? মাহফিলে? আল্লাহর রাস্তায় আছেন। কোথায় আছেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকগুলো আল্লাহর রাস্তায় রয়েছেন। তারিমি 2192 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ড, 140 পৃষ্ঠার 8 নম্বর লাইনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাওয়াসিহা রিদাল লিতাবিল ইলম,
ইলম অর্জনকারী ব্যক্তিদের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ডানা সংবর্ধনা দিয়ে থাকে। বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীদের জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় না? আর আল্লাহর দ্বীনের ইলম অর্জন করতে যারা বের হয় তাদেরকে ফেরেশতারা ডানা সংবর্ধনা দেয়, তাদের ডানা বিছিয়ে দিয়ে তাদের উপর দিয়ে যাওয়ার জন্য আহ্বান করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সমুদ্রের যত জলজ প্রাণী আছে, পানিতে, নদীতে, খালে, বিলে, পুকুরে, সমুদ্রে, সাগর, মহাসাগরে, সমস্ত জলজ প্রাণীদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়, আল্লাহর ইলম অর্জনকারী বান্দাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকো। সুবহানাল্লাহ। দরদি বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন কোথায় আছেন? দারিমি 192 নম্বর হাদিস অনুযায়ী আপনারা কোথায় আছেন? কোথায় আছেন? আল্লাহর রাস্তায়। বিশ্বাস করেন তো? বিশ্বাস তো করতেই হবে। আমার আল্লাহ বলেন, আলা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা কথা বলে সব নিজের থেকে কথা বলে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক বলে। আমার নবী নিজের থেকে কোনো কথাই বলে না, সুবহানাল্লাহ বলে। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলে তা তাকে প্রত্যাদেশ করা হয়, ওহী করা হয়। ওহীর বাইরে নবী কোনো কথাই বলে না। ওহীর বাইরে নবী কোনো কথাই। সূরা নাজমে 3 এবং 4 নম্বর আয়াত। সেই নবী বলেন, আপনার মর্যাদা বুঝেন, মাইক ঠিক করেন। এমনি আমি চরম অসুস্থ, আপনি জানেন না। আমার এই পাশটা টোটালি বন্ধ, আমার নাক বন্ধ, আমার গলা অর্ধেক কথা বলছে, অর্ধেক আমি বলতে পারছি না, চরম অসুস্থ। তারপরে আপনাদের ক্ষেত্রে আমি কথা বলার চেষ্টা করছি। মাইক ঠিক করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল লা তু'আইনুহুম আন-নার আল-ইয়াওম আল-কিয়ামাহ। There are three kinds of people, three kinds of eyes. They will never see the hellfire in the day of judgment. তিন শ্রেণীর চোখ আছে, তিন শ্রেণীর মানুষ আছে, কিয়ামতে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আল্লাহর নবী বলেছেন ওরা জাহান্নাম চোখে পর্যন্ত দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটু দরদ দিয়ে বলেন, প্রাণ খুলে বলেন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না তো যাবেই না। নবী আমার বলেন, জাহান্নামের আগুন তাদেরকে চোখেই দেখানো হবে না। সিলসিলাতুল আহাদিসের সহিহা 1477 নম্বর হাদিস, 389 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে হাদিস সরাসরি রাসূলের পক্ষ থেকে সম্প্রচার করে শোনানো হচ্ছে। নবী বলেন, সালাসাতুল লা তু'আইনুহুম আন-নার আল-ইয়াওম আল-কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না তো যাবেই না, জাহান্নাম দেখবেই না। এক নম্বর, ওয়াইলুন গাদাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে জেগে থাকে, তাদের চোখগুলোকে জাগিয়ে রাখে, এই জাগন্ত চোখকে আমাদের জাহান্নাম দেখবে না। একটু আগে এই হাদিসটা সিলসিলাতুল আহাদিসের সহিহ 1477 নম্বর হাদিস বললাম। আগে বলেছি দারিমি 192 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইলম অর্জন করার জন্য বের হয়, এই লোকগুলো আসলে ইলম অর্জন করতে বের হয় না, তারা কোথায় বের হয়? আল্লাহর রাস্তায় বের হয়। কোথায় বের হয়? আল্লাহর রাস্তায় বের হয়। আর পরের এই হাদিস সাক্ষ্য দিচ্ছে, ওয়াইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ। যে চোখ আল্লাহর রাস্তায় বেরিয়ে জেগে থাকে, সে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম চোখেই দেখবে না। এই হাদিসটার দামে 80,000 কোটি টাকা। দুইটা পদ্মা সেতু বানানো যাবে একটা হাদিস দিয়ে, যাবে না? সেটা কি? জাহান্নাম চোখে দেখবে না। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আপনারা এখন জেগে না ঘুমিয়ে? আপনারা এখন জেগে না ঘুমিয়ে? আপনারা এখন কোথায় আছেন? আল্লাহর রাস্তায় আছেন। 2192 দারিমি সিলসিলাতুল আহাদিস সহিহ 1477 নম্বর হাদিস। দুইটা হাদিস জোড়া দিলে যেটা কনক্লুশন আসে, যেটা সারমর্ম আসে, সেটা এই মানুষগুলো কিয়ামতে জাহান্নামে তো যাবে না, জাহান্নাম চোখে দেখবে না। এটা জামানার পয়গম্বর বলেছেন, ইউসুফ জাহান বলেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মানে সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত সাক্ষ্য দিচ্ছে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে বলেননি, এটা মূলত আল্লাহ বলেছেন। ঠিক না? অতএব আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। যাব না? না, আমাদের সবকিছুর উপর সবর আছে, কিন্তু জাহান্নামের উপর আমাদের কোনো সবর। অতএব আমরা জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অতএব আপনারা অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে আজকে এই প্রোগ্রামটাকে, এই আল্লাহ রাসূলের বক্তব্যগুলোকে সংরক্ষণ করুন, হৃদয়ে সংরক্ষণ করুন আপনার মস্তিষ্কে, এবং সেটাকে প্রচার করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সবাই। কেমন? প্রযুক্তির মাধ্যমে ম্যান টু ম্যান সবচেয়ে উত্তম হলো ব্যক্তি টু ব্যক্তি, যারা আসেনি তাদের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছে দিবেন। কেমন? ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, জুয়া, ভাগ্য নির্ণয়ের তীর, মূর্তি পূজার বেদী, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। ঠিক কিনা? কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শয়তান, দিস ওয়াজ রিলেটেড টু শয়তান। এই কাজগুলো সরাসরি শয়তানের সাথে সম্পৃক্ত। কার সাথে? শয়তানের সাথে সম্পৃক্ত। কে বলেছেন? কে বলেছেন? কোন সূরা? সূরা মায়দা 5 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাস্তারিবু, অতএব তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এই আমলগুলো। ঠিক কিনা? ঠিক, তাও ঠিক। মানে বিড়ি খাবা, আর হলো জোয়া খেলবা, আর মূর্তি পূজা করবা, আর ছবি মূর্তি তৈরি করবা। জনক তো এখন চলে গেছে, এখন খালি ঘোষকের মূর্তি হবে নাকি? গণক তো শেষ, এখন ঘোষকের মূর্তি তৈরি করবা। এই তো ঘোষকের মূর্তি তৈরি করবা, শহীদ মুনার পূজা করবা, আর স্মৃতিসৌধ পূজা করবা। এই তো এটা বলেছেন আল্লাহ। বলেছেন না, আর বিশ্বকাপ খেলা দেখবা, আর্জেন্টিনা আর ব্রাজিল, এই জুয়া, আর আইপিএল বিপিএল দেখবা, এটা করবা, আর মোবাইলে গেমস খেলবা। আল্লাহ তাআলা বলেন, শোনো, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো কিন্তু কোনো ভালো মানুষের কাজ নয়, এই কাজগুলো মুসলমানদের কাজ নয়, এই কাজগুলো নেক কর্মপরায়ণ মানুষের কাজ হতে পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো কিন্তু শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবু, তোমরা বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি জান্নাতে যেতে চাও। লাআল্লাকুম তুফলিহুন মানে যদি সফল হতে চাও, আর সফল মানে জান্নাত। সফল মানে কি? যদি সফল হতে চাও তাহলে এগুলো বাদ দাও, আর যদি ব্যর্থ হতে চাও তাহলে এগুলো ধরো। যদি ব্যর্থ হতে চাও সেগুলো ধরো। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলে, ইন্নামাল খামরু, নিশ্চয়ই প্রথমটা কি বললেন? আপনাদের সভাপতি, আপনাদের প্রিন্সিপাল সাহেব যে বিষয়ে কথা বলতে বলেছেন, আমি সেই বিষয়ে কথা বলতে শুরু করেছি। আমার নিজের বক্তব্য কোনদিন কোথাও গিয়ে লোকের উপর চাপিয়ে দেইনি, দিচ্ছি না, যতদিন বাঁচবো ততদিন দিব না। আপনারা যা আপনাদের প্রয়োজন আমি তাই বলবো ইনশাআল্লাহ। কেমন? এবার চলেন কোরআনের তাফসীর করি হাদিস দিয়া। সূরা মায়দার 90-91 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই খামর। এখন আপনি বলবেন এই খামর মানে কি? আপনাদের সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম, অনেক বিজ্ঞ আলেমে দ্বীন আমার পাশে বসে আছে। আমাদের আরেকজন অত্যন্ত মুরব্বী আলেম আমার পিছনে বসে আছে। আলহামদুলিল্লাহ, তারও আলেমদেরকে নিয়ে আজকে বক্তব্য দিচ্ছি, যে কারণে সুবিধা হবে আপনাদেরকে বোঝানো, তাদের সাক্ষ্য নিয়ে। তো এই খামর মানে কি, এটা আপনি দুনিয়ার কোন মানুষের কাছে ব্যাখ্যা নিতে যাওয়া জায়েজ নয়। এই ব্যাখ্যাটা যার উপর কোরআন নাযিল হয়েছে তার কাছ থেকে নিতে হবে। ঠিক কিনা? নাকি আমার কাছ থেকে নিবেন? নাকি বাংলাদেশের কোন চটি হুজুরের কাছ থেকে নিবেন? এই খামরের ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। ঠিক কিনা? আল্লাহ বলেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই খামর, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ফাস্তানিবু, বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও। এরপরে বলেন, আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম, এগুলো হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাস্তানিবু, বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও। আল্লাহ আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, বলেন, ভুলে গেছেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে হাত দিয়ে বসা যাবে না, এটা জাহান্নামীদের বসা। কেমন? পিছনে হাত দিয়ে বসা একদম যাবে না। মিশকাতুল মাসাবি
189 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের হাদিস অনুযায়ী পিছনে হাত দিয়ে ঠ্যাস দিয়ে বসা, এটা হলো জাহান্নামীদের বসা। কখনো বসবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? কষ্ট হয় হোক, কিন্তু জাহান্নামের উপরে কষ্ট আর নাই আমাদের, তাই না? এই জন্য জাহান্নামীদের কোন আচরণ যেন আমাদের আচরণের মধ্যে ঢুকে না যায়, ঠিক কিনা? অতএব আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা, যাকে আমরা বলি হাদিসের রাজা, রাজা মানুষ বলছেন, যার হাদিস ছাড়া ইসলাম অচল হয়ে যাবে, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি কি, কুল্লু মুসকিরিন খামরুন অফিরাতিন কুল্লু খামরুন হারামুন অফিরাতি কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর নবী বললেন শোনো, পৃথিবীতে কুল্লু মানে সব, মুসকিরিন মানে নেশা, পৃথিবীর সকল নেশা যা অতীতে আবিষ্কৃত হয়েছিল, বর্তমান আবিষ্কৃত হয়েছে ও হচ্ছে, ভবিষ্যতে যা আবিষ্কৃত হবে, যা মানুষ নেশা হিসাবে গ্রহণ করবে, এই প্রত্যেক নেশাগুলোর নাম এক কথায় বলা হবে খামর, মানে মদ। পৃথিবীর সকল নেশার নাম হলো মদ। তার মানে আপনারা যা মনে করেন মদ মানে হলো লম্বা একটা বোতল, তার মধ্যে থাকবে কিছু লাল পানি। ঢাকা শহরের গুলশান বাড়িধারায় কোটি টাকার মানুষ যাদের ইনকাম, কোটি টাকার উপরে যারা থাকে, ওরা ঢক ঢক করে যেটা গিলে খায়, এর নাম মদ। জাতি এটাকেই মদ মনে করে, তাই না? মদ বলতে আমাদের মানুষ পটে যেটা ভেসে ওঠে, এরকম লম্বা একটা বোতল থাকবে, তাতে লাল জাতীয় একটু পানি থাকবে, যা বিশেষ কোন একটা বারে পাওয়া যাবে, যা বড় লোকেরা ঢাকা শহরে গিলে খাবে, অথবা খুব বড় লোক পোলাপানের ছেলেরা আয়েশ করে খায়েশ করে খাবে, এটার নাম মদ। কিন্তু আল্লাহ রাসূল তা বলেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, সকল নেশাই হলো মদ। তার মানে মদের নাম মদ নয়, আমি বলে থাকি জর্দার নাম মদ, যা আপনাদের হুজুর খায়। আল্লাহর নবী বললেন আসলে মদের নাম মদ নয়, বীর নাম মদ, ঠিক না? মদের নাম মদ নয়, কুল্লু মুসকিরিন খামরুন মানে নেশার নাম মদ, তার মানে সিগারেটের নাম মদ। মদের নাম মদ নয়, সিগারেটের নাম মদ। মদের নাম মদ নয়, কুল্লু মুসকিরিন খামরুন। সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিস, 296 নম্বর পৃষ্ঠা 27 নম্বর লাইনের হাদিস। আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশাই হলো মদ। তার মানে মদের নাম মদ নয়, ফেন্সিডিলের নাম মদ, মদের নাম মদ নয়, ইয়াবার নাম মদ, মদের নাম মদ নয়, কুল্লু মুসকিরিন খামরুন। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী গাঁজার নাম মদ, মদের নাম মদ নয়, গুড়ের নাম মদ, মদের নাম মদ নয়, তামাক পোড়ার নাম মদ। তার মানে হলো যে বিড়ি খায়, সিগারেট খায়, পানের সাথে জর্দা খায়, পানের সাথে তামাক খায়, এই লোকগুলো আসলে পানের সাথে জর্দা খায় না, এই লোকগুলো মদ খেয়ে মাতাল হয়। এই লোকগুলোর নাম সব মাতাল। এলাকা কি? যদিও মসজিদের হুজুর খায়, তাও সে মাতাল হুজুর। এই হুজুরের নাম কি? মাতাল হুজুর। যে জর্দা দিয়ে পান খায় হলো মাতাল হুজুর। এ কি? সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিস অনুযায়ী এই হুজুরের নাম হলো মাতাল হুজুর। এই শোনেন গাইবান্ধার মুসলমান, আপনাদের ডানে বিজ্ঞ সভাপতি আলেম, বামে একজন আলেম বসে আছেন, পিছনে আলেম বসে আছেন। যদি আমি হাদিসের ভুল অনুবাদ করি, উঠবেন, জুতা ধরবেন, মুখে মারবেন, স্টেজ থেকে নামিয়ে দিবেন। আপনাদের একই কথা বলি, আমার কথা আমার দিকে ছুঁড়ে মারবেন, জুতা ছুঁড়ে মারবেন। যদি আমি হাদিসের ভুল রেফারেন্স দেই, হাদিস যদি ভুল অনুবাদ করি, ভুল ব্যাখ্যা করি, আর যদি আমার কথা ঠিক হয়ে থাকে, আপনার গতি আজ এখনই পরিবর্তন করতে আপনি বাধ্য করতেই হবে, করতেই হবে। কারণ এক কথা দিয়ে এখান দিয়ে রাসূলের হাদিস বর্ণনা হবে, আর ওখান থেকে বিড়ি টানা হবে, ওখান থেকে জব্দ দিয়ে পান খাওয়া হবে। এটা মুসলমানের কাজ নয়, এটা কাফেরদের কাজ, এটা মুনাফিকদের কাজ। কারণ হলো আল্লাহ তাআলা সূরা বাকারায় মুসলিমদের চরিত্র চিত্রিত করেছেন এভাবে, ওয়াকালা সামি'না ওয়া তা'না, তারা বলে আমরা শুনলাম আল্লাহর কথা এবং রাসূলের কথা আমরা মেনে নিলাম, ঠিক কি না? আমরা শুনলাম আর মেনে নিলাম। অতএব ওয়াকালা সামি'না ওয়া তা'না, আমরা শুনলাম কিন্তু মানব না, এটা কাফেরদের কাজ। এটা কাদের কাজ? কাফেরদের কাজ। অতএব নেশা হলো মদ। নেশা কি? মদ। আবু দারদা বলেন, once upon a time our prophet sallallahu alaihi wasallam called me. আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন, দাদা। yes ya rasulullah, la yashrab al-khamr, কখনো যেন নেশা খাইও না, কখনো যেন জর্দা খেও না, কখনো তামাক খেও না,
কখনো গুল বিড়ি সিগারেট, মদ জোয়া, গুল সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো কখনো যেন খেও না। কেন? কারণ হলো ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ হলো প্রত্যেক নেশা হলো পৃথিবীর সকল অকল্যাণ এবং অঘটনের চাবি। পৃথিবীতে যত অকল্যাণ ঘটে, অঘটন ঘটে, হত্যা, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, যা কিছু পৃথিবীর বুকে ঘটে তার চাবির নাম হলো নেশা। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, পৃথিবীর সকল অকল্যাণের চাবির নাম হলো নেশা। ইবনে মাজাহ 3434-35 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنه مدمن الخمر لا يدخلن الجنه مدمن الخمر, জান্নাতে যাবে না কোন জর্দা পানকারী, জান্নাতে যাবে না কোন সিগারেট পানকারী, জান্নাতে যাবে না কোন তামাক সেবনকারী, জান্নাতে যাবে না ইয়াবা পানকারী, জান্নাতে যাবে না গাঁজা পানকারী, জান্নাতে যাবে না ফেন্সিডিল পানকারী, জান্নাতে যাবে না ওই লাল পানি পানকারী। এই নেশাদার দ্রব্য যারা পান করে লা ইয়াদখুলুন্না জান্নাত, তারা কখনো জান্নাতে যাবে না। তারা জান্নাতে, যদিও লোকটা দেখতে নাম আব্দুর রহিম, দাড়ি দেড় হাত, মাথায় টুপি, হাতে তাসবিহ, তাহাজ্জুদের সালাত আদায় করে, পানের সাথে জর্দাও খায়, আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুন্না জান্নাত, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমি বলেছি না রাসূল বলেছেন? আপনি কি জোর করে জান্নাতে ঢুকবেন নাকি? হ্যাঁ, এত জোর আপনার যে না খাবো, কি হয়েছে দেখা যাবে, সেদিন দেখা যাবে তোমার মাস্তানি কতটা। জান্নাতে যেও বিড়িখোর, গুলখোর, সিগারেট খোর, জর্দা খোর, তামাক খোর, তুমি জান্নাতে গিয়ে দেখিও জামানার নবীর কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার নবী এবং তার কথা কখনো মিথ্যা প্রতিপন্ন হতে দেবেন না, তোমাকেই জাহান্নামে পাঠিয়ে ছাড়বেন। আর ভাইরা, আবু মুসা আশআরী বলেন সামিতু রাসূলুল্লাহ বলেন, আপনি কি রাগ করতেছেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে যাবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার মানে বিষয়টা খুব ভয়ঙ্কর, হাদিসটা খুব ভয়ঙ্কর। কারণ আমরা কোরআনের আয়াত থেকে জেনেছি, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আজকে বহু বক্তার মুখ থেকে এই আয়াতটা এসেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ জান্নাত হারাম করেছেন মূলত শিরককারীদের উপর, তাই না? এটা সবাই প্রায় বলেছে, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, এটা কোরআনের আয়াত। কিন্তু আল্লাহ রাসূল আবার বলছেন এখানে এসে যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করা হয়েছে। সেটা হলো তিন শ্রেণী। তার মধ্যে এক হলো আতায়ুসু, দায়ুসের জন্য জান্নাত হারাম, যা আজকের আলোচনার বিষয় নয়। সাহাবারা বলেন অলান দায়ুসু, দায়ুস কি? ক্বালা, তিনি বললেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের গুনাহ মেনে নিয়েছে, পরিবারের বাবা, পরিবারের বড় ভাই, পরিবারের স্বামী কর্তা হওয়া সত্ত্বেও পরিবারের কিচেন ডিনার চলতে দিয়েছে, পরিবারের মধ্যে গান শোনার, অবাধ গান শোনার অনুমতি দিয়েছে, দেবর ভাবি একসাথে গল্প করার অনুমতি দিয়েছে, দেবরের সাথে ভাবির সাথে একসাথে একই টেবিলে খাওয়ার অনুমতি দিয়েছে, দেবরকে মানে ভাবিকে দেবরের মোটরসাইকেলে তুলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনার অনুমতি দিয়েছে। এই স্বামী জান্নাতে যাবে না, যেমন মোদি কোনদিন জান্নাতে যাবে না। বাড়িতে টিভি চলছে, দুই তলায় হাজী সাহেব হজ করে এসে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমায়, এরপরে আপনার 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে, আর নিচতলায় তার মেয়ে, তার ছেলে, তার বউ, তার পুত্রবধূ সবাই মিলে স্টার জলসা দেখে। ইসলামী জলসা না, কোন জলসা? স্টার জলসায় আছে। আল্লাহ নবী বলছেন ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি জান্নাতে তো যাবে না, ওর জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। হারাম। জি, আপনি যা মনে করছেন বিষয়টা এমন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ তার রাসূলের ওহীকে মিথ্যা করবেন না।
তার মানে আপনাকে জাহান্নামে পাঠাবে। তার মানে আপনার গতি আজকেই পরিবর্তন করতে হবে। টিভি বেচা যাবে না, টিভি ধরে লাথি মেরে ফেলে গুঁড়ো করে ভেঙে ফেলতে হবে। টিভি বেচে দেওয়া যাবে না। মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে ফোনে আপনি দেখেন আপনার টাকা দিয়ে কেনা, কিন্তু আপনার ছেলে গান শুনতেছে ইয়ারফোনে, আর দোলে আবার গান জাহান্নামে দোলাই দিবে তোমার ছেলেকে, তোমার মেয়েকে, আর তোমাকে একসাথে জাহান্নামে দেওয়া হবে। কোনো বাপ নাই। আপনার টাকা দিয়ে আপনি যখন দেখছেন আপনার ছেলে গান শুনছে, ওই মোবাইল হাতে নিয়ে না হাতে আছাড় মেরে ভেঙে ফেলার নাম বাবা, আর না হলে আপনি কাপুরুষ জাহান্নামী। জি, এর নাম বাবা, আর না হলে আপনি জাহান্নামী, না হলে আপনি কাপুরুষ। আপনার স্ত্রী আপনার দেবরের সাথে কথা বলা তো দূরের কথা, দেখা করাই জায়েজ নাই, চোখ দেখানো জায়েজ নাই, নাক দেখানো জায়েজ নাই, হাত দেখানো জায়েজ নাই, একটা বংশ দেখাতে পারবে না। দেখালে আপনি দায়ুস, আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যেহেতু এটা আলোচনার বিষয় না, অন্য জায়গায় চলে যায়। 2, রাজুলাতুম মিনান নিসাই, আল্লাহর নবী বলেন পুরুষ মার্কা মেয়ে লোক, আর মেয়ে লোক মার্কা পুরুষের জন্য জান্নাত হারাম। তার মানে বোঝা যাচ্ছে, সংক্ষেপে বলে আমরা মূল আলোচনায় চলে যাই, দাড়ি চাষা পুরুষের জন্য জান্নাত হারাম। কারণ পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি এবং গোঁফ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, নারীকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্লিন সেভ করে দুনিয়ায় পাঠিয়েছেন। যে নারী আসলে, যে পুরুষ মহিলাদের মতো ক্লিন সেভ হয়, ও আসলে আর জান্নাতি পুরুষ নয়, ও হলো জাহান্নামী পুরুষ। ও হলো পুরুষ নয়, ও হলো নারী। আর নারীর জন্য, পুরুষ মার্কা নারীর জন্য আল্লাহ রাসূল বলেছেন রাজুলাতুম মিনান নিসা, এই পুরুষ মার্কা নারীর জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তার মানে আজকের আলোচ্য বিষয় হলো এই পুরুষের জন্য জান্নাত হারাম যে দাড়ি আছে। ফতোয়া লিখে নেন। ইউসুফ জান বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রাত 11:50 ফতোয়া দিচ্ছি। পৃথিবীর কোন মুহাদ্দিসের পক্ষে ফতোয়া পরিবর্তন করতে পারলে, মৃত্যু পর্যন্ত এই ফতোয়া কেউ উল্টে ধরতে পারলে, তার বাড়িতে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, হুজুরের বাড়িতে বিনা টাকায় গোলামি করব। আল্লাহ তোমার গতি পরিবর্তন করতে হবে। মনে থাকবে তো মুসলমান? আমার ভাইরা, রাজুলাতুম মিনান নিসাই হাদিস আরো শোনাই, না হলে বলবেন যে ভুল ব্যাখ্যা করলেন। বুখারী থেকে এই হাদিসের ব্যাখ্যা করি। বুখারী সিলসিলাতুল আহাদিস as-সাহিহা জামিউস সাগীরের 163 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের হাদিসের ব্যাখ্যা করি। বুখারীর 5885 নম্বর হাদিস দিয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দিয়ে, যার নাম হলো আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবা, যিনি আল্লাহর রাসূলের সরাসরি দোয়া প্রাপ্ত, তিনি বলেন লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছেন, লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছেন, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজালি, ওই পুরুষের উপর আল্লাহ লানত করেন যে মহিলাদের আকৃতি ধারণ করে, আর ওই নারীর উপর আল্লাহ লানত করেন যে পুরুষের আকৃতি ধারণ করে। কোন পুরুষ যদি নারীর আকৃতি ধারণ করে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য 24 ঘন্টা লানত বর্ষণ হয়। অথচ সালাত পরিত্যাগ করে কাফের, তার উপর 24 ঘন্টা লানত বর্ষণ হয়, একথা বলা হয়নি। কিন্তু যে পুরুষ নারীর বেশে চলে, তার উপর বুখারীর 5885 নম্বর হাদিস বলছে, তার উপর 24 ঘন্টা আরশ থেকে আল্লাহ অভিশাপ দেবে। বলেন আপনি এত সহজভাবে নিচ্ছেন কিভাবে? আপনি বিষয়টা সহজভাবে নিচ্ছেন কিভাবে? আপনি পুরুষ, আপনার মুখে আল্লাহ গোঁফ দিয়েছেন, আপনার মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন। দাড়ি এবং গোঁফের ব্যাপারে আল্লাহ তাআলা বিধানও জারি করেছেন। এ দেখেন বুখারী 9 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠার 5472 নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে 9 নম্বর খণ্ড। যারা নোট করছেন তারা ভালোভাবে নোট করুন, সার্চ করুন। হাদিস মিলান, যদি মিলে যায় জীবনের গতি আজ রাত থেকে পরিবর্তন করুন। আপনাকে যেন কিয়ামতের মাঠে আমি এভাবে না পাই, আপনাকে আমাকে যেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এভাবে দাঁড়াতে না হয়, যেমনটা আল্লাহ তাআলা ধিক্কার দিয়ে বলেছেন, নবী ওয়ালাউ তারাম ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমার নবী, কিয়ামতের দিন তুমি যদি সেই অপরাধীদেরকে দেখতেন, আল্লাহ বলেন, যেহেতু আল্লাহ ভবিষ্যৎ জানেন, জানেন কি জানেন না, আল্লাহ বলেন কিয়ামতের দিন হাত দুটো জোর করে, মস্তককে নত করে, মাথাকে নিচু করে আপনার রবের সামনে মুসলিমগুলো আসবে, এসে বলবে রব্বানা, হে আমাদের রব,
আবসারনা ওয়া সামি'না, জাহান্নামের বিভীষিকাময় যন্ত্রণাদায়ক আযাব চোখে দেখতে পাচ্ছি, জাহান্নামের গর্জন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গর্জন করছে তা কানে শুনতে পাচ্ছি। অতএব সূরা সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর পারার 12 নম্বর আয়াত। অতএব কি করব? আল্লাহ বলবেন হ্যাঁ তাহলে কি হবে? তখন তার আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমাদের একটু দুনিয়ায় পাঠিয়ে দাও, আমাদের একটু কোথায় পাঠাও? দুনিয়ায় পাঠিয়ে দাও। না'মাল সালিহান, আমরা নেক আমল করে আসবো, ইন্না মুকিনুন, দৃঢ় বিশ্বাসী হয়ে আসবো। আল্লাহ তাআলা উত্তর বলবেন, ওয়ালা উশিনা লা তাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে তোমরা কোনো ওজোর পেশ করো না, আজকে আমি জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করে ছাড়বো। তার মানে তোমার দুনিয়ায় আমার সংশোধন হতে পাঠানো হবে না, তোমাকে জাহান্নামের জ্বালানি হিসেবে জাহান্নামে পাঠানো হবে, যেন কিয়ামতের দিন আপনাকে আমাকে এই অবস্থায় পাওয়া না যায়। গায়বান্দাবাসী, তাই আল্লাহ নবী সাহাবা ইবনে মাসউদ এই হাদিস বর্ণনা করার পর ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন। অন্য জায়গায় তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করবে, তোমরা মুশরিকদের বিপরীত আচরণ করবে। কিভাবে মুশরিকদের বিপরীত আচরণ করবে? তোমরা মোদীদের বিপরীত আচরণ করবে, ভারতের হিন্দু মুশরিক রবীন্দ্রনাথ ঠাকুর মোদী এদের বিপরীত আচরণ করবে। তোমরা ইসরায়েলের নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের যে ইহুদি এদের বিরোধিতা করবে। খ্রিস্টান, বর্তমান যাদেরকে দেখা যায় আমেরিকার জো বাইডেন, ট্রাম্প এবং এই খ্রিস্টানরা, আল্লাহ রাসূল বললেন, এক কথায় বললেন, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করবে। উপায় কি? আফশারিবু ওয়াফুল্লিহা, তোমরা হুল বুখারী, তোমরা তোমাদের গোপগুলোকে ছোট করবে এবং তোমাদের দাড়িগুলোকে হস্তক্ষেপ মুক্তভাবে ছেড়ে দেবে। তার মানে দাড়ি কাটা যাবে না, দাড়ি ছাঁটা যাবে না, দাড়ি চাছাও যাবে না। দাড়ি কাটা হারাম, দাড়ি ছাঁটা হারাম, দাড়ি চাষা হারাম। কারণ হলো, যদি কেউ দাড়ি ছাঁটে তাহলে মুশরিকদের সাথে মিশে যাবে। যেমন ভারতের মোদীর কিন্তু দাড়ি আছে, কিন্তু দাড়িটা ছাঁটা আছে, ঠিক কিনা? অতএব দাড়ি খালি থাকলেই হবে না, মুশরিকদের বিরোধিতা করে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখার যুক্তি হলো, দাড়ি রাখার পদ্ধতি হলো, দাড়ি রাখার মেথোডোলজি হলো, মুশরিকরা যেভাবে রাখে তার বিপরীত ভাবে আপনার দাড়িটা রাখতে হবে, না হলে দাড়ি রাখা হয়েছে বিবেচনা হবে না। কথা মনে হয় বোঝাতে পারিনি? দাড়ি যদি রাসূলের মেথোডোলজি অনুযায়ী না রাখা হয় তাহলে সেটা মুশরিকদের সাথে মিশে যাবে। যেমন দাড়িও লম্বা রেখেছে, গোপও লম্বা রেখেছে হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না? তাহলে হলো কাফের, এ কাফের। আবার দাড়িও চাষা, গোপও চাষা ট্রাম্প, জো বাইডেন আমেরিকা। আবার পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্রের নিকৃষ্ট প্রেসিডেন্ট নেতানিয়াহু, এর দাড়িও চাষা, গোপও চাষা। তাহলে আর আমাদের সভাপতি সাহেব দেখেন তো, দাড়িটাও লম্বা, গোপটা ছোট, রবীন্দ্রনাথের সাথে কি মিলে? এনার মিলে? আমারে মিলতেছে, জো বাইডেনের সাথে মিলতেছে, ভারতের মোদীর সাথে মিলে? কারোর সাথে মিলে না, মিলে শুধু হাদিসের সাথে, ঠিক কিনা? অতএব এর নাম হলো পুরুষত্ব। এর নাম কি? পুরুষত্ব। লম্বা দাড়ি রাখতে হবে। বুখারী 9 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠার 5472 নম্বর হাদিস। তার মানে এর বিপরীত, দাড়ি চাচলে সে নারী হয়ে যাবে, নারী আর জান্নাতে যেতে পারবে না। যেহেতু আজকের বিস্তারিত সেই আলোচনার দিকে না গিয়ে এরপরে হাদিসে চলে যায়। আল্লাহ নবী বললেন, 3 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি খায়, যারা নিয়মিত সিগারেট খায়, যারা নিয়মিত তামাক খায়, যারা নিয়মিত জর্দা খায়, যারা নিয়মিত ইয়াবা খায়, যারা নিয়মিত ফেন্সিডিল খায়, যারা নিয়মিত
গাঞ্জা খায়, এই লোকগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। কি করেছেন? কি করেছেন? হারাম করেছেন। ভাইরা, বিষয়টা কিন্তু খুব জটিল, খালি জটিল না, মারাত্মক জটিল। আল্লাহ রাসূল বলছেন হারাম করেছেন। আপনার হুজুররা বলবে না, এই মদ হারাম করা হয়েছিল তৎকালীন যুগে, সালাতের মধ্যে সূরা এলোমেলো হয়ে যেত, মাথা বিকৃত হয়ে যেত, কিন্তু জর্দা তামাক খেলে তো যেহেতু মস্তিষ্ক বিকৃত হয় না, এটা হলো মাকরুহ। এটা কি? এটা মাকরুহ। অতএব এটা খাওয়া যায়, এই জন্য ওরা খায়। এবার ওদের ব্যাপারে আল্লাহ রাসূল 1450 বছর আগে এই ননসেন্স টাইপের কিছু মুসল্লি আসবে দুনিয়ায়, তা অবশ্যই আল্লাহ তাআলা জানেন। তাই রাসূলের মুখ দিয়ে বললেন, রাসূল তুমি বলো, কুল্লু মুসকিরিন হারামুন আমা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, রাহু আবু দাউদ ইসনাদিন সহিহ। নবী তুমি বলে দাও, সমস্ত নেশাই হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় সেটার অনুপরিমাণও হারাম। তার মানে যেটার বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হবে, মাতাল হবে, তার 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগও হারাম। আমাস করা, এই দেখেন, এই হাদিসটা বোঝাতে গেলে এখানে আমার পানি ঢালতে হবে, পানি ঢালার পর আঙুল চুপাতে হবে, হাত উঁচু করতে হবে। এই দেখেন 1 ফোঁটা পানি দেখা যাবে, এই পানিটা এখানে পড়ল, এই 1 ফোঁটা পানি 1000 ভাগের 1 ভাগকে বলা হলো মাসকার কাসির, যেটার অল্প পরিমাণ অনুপরিমাণ 1000 ভাগের 1 ভাগ, 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগ হারাম। যেটা বেশি পরিমাণ খেলে মানুষ নেশাগ্রস্ত হবে সেটার 1000 ফোঁটার 1 ফোঁটা খাওয়া, 1 ফোঁটার 1000 ফোঁটার 1 ভাগ খাওয়া হারাম। তাহলে কি বুঝলেন? খাওয়া যাবে নাকি? খাওয়া যাবে না, হারাম। কেমন হারাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন। শোনো, নেশা খায় আর মূর্তি পূজা করা এক অপরাধ। মুরব্বি ও কই যায়? মুরব্বি কই যায়? মুরব্বি কি 2 ঘন্টা পেরিয়ে গেছে? যাই নাই? তাহলে শোনো দোস্ত, তোমরা যদি প্রসাব লাগে তাহলে 1 আঙুল তুলবা, অনুমতি দিলে যাইবা, আপনারা যাইতে পারবা। আমি বলছি না আমি তোমাদের সবার অযোগ্য মানুষ, কিন্তু আমার যেহেতু প্রধান বানাই বলছে ভুল কইরা, তাহলে 2 ঘন্টার জন্য একেবারে প্রধান শিক্ষক হিসাবে মেনে নিতে হবে, প্রধান শিক্ষকের ভূমিকায় মেনে নিতে হবে। তাহলে যেটা বলেছি ওটাই, বক্তব্য শেষ হবে, এই জায়গায় প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে বলবে আর যাবে। জীবনে আল্লাহর কোরআন দিয়ে হাদিস দিয়ে ভাবে বক্তব্য দিতে হয় এবং বক্তব্যের জায়গায় বসতে হয়। এটা আজকে প্রথম দেখলাম, এটা বলতে হবে আর যেতে হবে। বলবে মানুষ, অটোমেটিক মুখে আসবে, মনে আমাকে ঘৃণা করলেও মুখ দিয়ে চলে আসবে যে না আজকে শুনেছি বক্তব্য, এটা এর নাম বক্তব্য, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম সংশোধনী মাহফিল, এর নামই মূলত কোরআন সুন্নাহর মাহফিল। এটা বলবে, এই জন্য পরিবেশ তৈরি করে দাও, তাহলে তোমার উপকার হবে। নাহলে আমি এখন চলে গেলে আমারই ভালো। প্রত্যেক দিন বক্তব্য দিতে হয়, তা আমাকে মিনিমাম 3 ঘন্টা করে বক্তব্য দিতে হয় প্রত্যেকটা জায়গায় মাহফিলে। আর যেহেতু জীবনের সেই প্রথম দিন আপনারা ওঠান লাস্টে, আমি জীবনের প্রথম মাহফিল শুরু করেছি, সেদিনও আমাকে লাস্টে দিয়েছে 3 ঘন্টা বক্তব্য দিয়ে শুরু করেছি, হাত তারপর তো চলছে। অতএব কষ্ট কিন্তু আপনার একা হচ্ছে না, আমার বেশি হচ্ছে, তাই না? আমি আপনাদের হুজুরের মতো 1 কাপ চাও খাই না, বক্তব্যের মধ্যে 1 ঢোক পানিও দিলি না, একটা না বলি, আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। এটা অনেক মজার কাজ না, কষ্টের কাজ। আর পড়াশোনা করা আর কষ্টের কাজ, কেমন? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন, নেশা খাওয়া আর মূর্তি পূজা করা একই অপরাধ। আবু দাউদ 168 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে একটা হিন্দু দুর্গা সরস্বতী কালী পূজা করে এসে ঠাকুরের সামনে ফুল দিয়ে ভোগ দিয়ে সাবা দিয়ে এসে এখানে দাঁড়িয়েছে,
আর আমাদের আব্দুর রহমান হুজুর, পীরে কামেল হযরত মাওলানা গাউসুল আজম, তারপরে আরো কত মুফতি মুহাদ্দিস মসজিদ থেকে নামাজ পড়িয়ে পানের সাথে জর্দা খেয়ে এখানে এসে দাঁড়িয়েছে। হিন্দু মূর্তি পূজা করে ওর পাপ যতটা হয়েছে, আল্লাহ নবী বলছেন আব্দুর রহমান হুজুর পানের সাথে জর্দা খেয়ে এখানে এসে দাঁড়িয়ে দুইজনের পাপ সমান হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে মুদমিনুল খামরি কাবিদা সারিন আমদাউদের হাদিস, নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার মতো, মূর্তি পূজা করলে যত পাপ হয়, মূর্তি পূজা করলে যেমন গুনাহ হয়, মূর্তি পূজা করলে যেমন শিরক হয়, তেমন নেশা খেলে জঘন্য পাপ হয়, নেশা খেলে মূর্তি পূজার মতো অপরাধ হয়, নেশা খেলে শিরকের মতো পাপ হয়। নেশা খেলে কিসের মতো পাপ হয়? শিরকের মতো পাপ হয়। তাহলে বোঝা গেল নেশা খাওয়া যাবে না। আজকে আরো মারাত্মক হাদিস শুনুন। আল্লাহর নবীর 10 জন সাহাবায়ে হাদিস বর্ণনা করেছেন। তারা সম্মিলিতভাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালা ইয়াশরাবুল খামরি, তারা যেন কখনো নেশাজাত দ্রব্য না খায়। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে সে বিড়ি খাবে না, আর যদি খায় সে সিগারেট খাবে না, সে তামাক খাবে না, সে জর্দা খাবে না। যদি খায় তাহলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না, বোঝা হবে। আল্লাহর নবী এবার বললেন, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালা ইয়াসলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহিল খামর, যেখানে নেশাজাত দ্রব্য পান করা হয়, যেখানে জর্দা খাওয়া হয়, যেখানে সিগারেট খাওয়া হয়, যেখানে গাঞ্জা খাওয়া হয়, যেখানে ফেন্সিডিল খাওয়া হয়, যেখানে ইয়াবা খাওয়া হয়, ফালা ইয়াসলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহিল খামর, যেখানে নেশা পান করা হয় সেখানে যেন আল্লাহর এই বান্দারা না বসে। তার মানে নেশা খাওয়া যাবে না, নেশাখোরের পাশে বসাও যাবে না, হারাম। মুসনাদে আহমদের 11447 নম্বর হাদিস। অত্র সহিহ হাদিস থেকে বোঝা গেল নেশাজাত দ্রব্য পানকারী জর্দাখোর হুজুরের পিছনে নামাজ পড়া তো দূরের কথা, জর্দাখোর হুজুরের পাশে বসাই হারাম। আজকে নতুন ফতোয়া নেন, এ জর্দা খাচ্ছে হুজুর, আপনি এই পাশে আর বসতে পারবেন না, এটা হারাম। কারণ জর্দাখোর মায়ের পেট থেকে জর্দা খেতে খেতে আসেনি, গাঁজাখোর মায়ের পেট থেকে গাঁজা টানতে টানতে আসেনি, সিগারেট খোর মায়ের পেট থেকে সিগারেট টানতে টানতে আসেনি। সিগারেট খোরের পাশে বসার কারণে ও সিগারেট খোর হয়, ঠিক না? গাঁজাখোরের পাশে বসার কারণেও গাঁজাখোর হয়, ইয়াবাখোরের পাশে বসার কারণেও ইয়াবাখোর হয়। তাই নবী আমার বলেন, ফালা ইয়াসলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহিল খামর, যেখানে নেশা পান করা হয়। তুমি যদি সত্যি আল্লাহ বিশ্বাস করো, তুমি যদি সত্যি আখিরাতে বিশ্বাস করো, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসকারী লোক যেখানে নেশা পান করা হবে সেখানে বসতে পারবে না, বসাই যাবে না। অত্র হাদিস থেকে বোঝা গেল নেশা খাওয়া যাবে না, নেশাখোরের পাশে বসাও যাবে না। তাহলে কি করব? দোকানে বিক্রি করা যাবে না? যে আমাদের ব্যবসায়ীরা বলবে ঠিক আছে খাবো না, বলবো না, বলবো সিগারেট কিনে বাইরে গিয়ে খাবো দোকান থেকে। কারণ দোকান থাকলে তো বিক্রি করতে হবে, তাই না? কারণ দোকান থেকে তো আমার রিজিক আসে, আসে না? রিজিক কোথা থেকে আসে? ব্যবসা থেকে না। রিজিক কোথা থেকে আসে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা'a ইলাল আরদিল জুরুজি ফানুখরিজ বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম ফালা ইবসিরুন। আমি আসমান থেকে পানি বর্ষণ করি, মৃত জমিনকে জীবিত করে নেই, সেখান থেকে ফসল উৎপাদন করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। খালি তোমাদের রিজিকের ব্যবস্থা করি না, তোমাদের গবাদি পশু পাখি যারা আছে আমি তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই।
তার মানে তোমাদের ব্যবসা থেকে রিজিক হয় না, তোমাদের চাকরি থেকে রিজিক হয় না, তোমাদের টাকা থেকে রিজিক হয় না, তোমাদের ডলার থেকে রিজিক হয় না, রিজিক আসে আল্লাহর থেকে। কার থেকে? অতএব হারাম জিনিসের ওপর রিজিক আসে না, বরং রিজিকের বরকত উঠে যায়, ঠিক কিনা আমার ভাইরা? তাই আল্লাহ তাআলা বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, যে পানি তোমরা পান করো, সে পানি যদি আমি আল্লাহ ভূগর্ভের নিচে হারিয়ে নিয়ে যাই অথবা তুলে নিয়ে যাই, তোমাদের কোন দয়াময় আছে যে তোমাদের প্রবাহমান পানি এনে দেবে? তার মানে হলো তোমাদের টাকা দিয়ে পানি কেনা যায় না, পানি হয় না, কেনা যায় কিন্তু টাকা দিয়ে পানি তৈরি হয় না। তাহলে এক ঘর পানি দিয়েও, এক ঘর টাকা দিয়ে 1000 কোটি টাকা দিয়েও মানুষ এক ঢোক পানি নিংড়ে তৈরি করতে পারবে? তার মানে টাকা দিয়ে পানি হয় না। পানি কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বললেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর কে আছে তোমাদের পানি এনে দেবে? আল্লাহ যদি পানিকে তুলে নেন, আল্লাহ যদি পানিকে তুলে নেন, তোমাদের টাকা দিয়ে, তোমাদের ব্যবসা দিয়ে, তোমাদের শক্তি দিয়ে, তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা পানি এনে খেতে পারবে না। তাহলে আমাদের রিজিক আল্লাহ থেকে আসে। কোথা থেকে? পানি কোথা থেকে আসে? তাহলে আমরা হারাম থেকে রিজিক আসে এটা বিশ্বাস করব না। আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা শাইআন ওয়া হারামা সামানাহু, আল্লাহ তাআলা যে দ্রব্যকে হারাম করেন সেটার ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবকিছু হারাম করে দেন। সেটার ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য হারাম করে দেন। আবু দাউদ 3488 নম্বর হাদিস। তার মানে বোঝা গেল, যুবক, নেশা খাওয়া যাবে না, নেশা খোরের পাশে বসা যাবে না, নেশা বিক্রি করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবু দাউদ 3488 নম্বর হাদিস। এরপরে আলোচনার আরো বিস্তারিত আলোচনার মধ্যে আমরা যাব। এখন যে বিষয়টার উপরে আমরা আলোকপাত করতে যাচ্ছি সেটা আরেকটা বিষয়, সেটা হলো মানুষকে অন্যায় অশ্লীল পথে ধাবিত করে। যখন মানুষ আল্লাহর ভয় ছেড়ে দেয়, কাফেরে পরিণত হয়, বিশেষ করে সালাত পরিত্যাগ করে যখন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবকরা, এই কই যাও তুমি? অনুমতি ছাড়া উঠবা না, নাহলে তুমি উঠলে আমি বক্তব্য শেষ করে দেবো। এই এদিক সব দাও। এই যুবক, এই যুবক, শোনো, দাঁড়াও, শোনো, তোমার সাথে আমি একটা গল্প করবো। মনে করো এখন ভারত আর পাকিস্তান, না আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হচ্ছে। এখন বাজে রাত 3টা। আর্জেন্টিনার মেসি 3 জনে কাটাইয়া ব্রাজিলের গোলপোস্টের সামনে বাম পায়ে, তোমরা আমার মনে করিও না ইউসুফ জান ফুটবল দেখে, ওটা আমরা শুনি কেমন, এটা আমি হারাম মনে করি। এদেরকে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করি। যুবক শোনো, তোমার সাথে তো আমি 1 মিনিট গল্প করতেছি। শোনো, দাঁড়াও, হয়ে যাও, দাঁড়াও। এখন মেসি গোল দেওয়ার জন্য বাম পায়ে রেডি। এই সময় তোমার প্রস্রাব লাগছে, গোল দেখা বাদ দিয়ে তুমি প্রস্রাব করতে যাবে না? যাবে না? প্রয়োজনে ওই জায়গায় প্রস্রাব করবে, ওই জায়গায় পায়খানা করবে, ওইটা মাখবে, প্রয়োজনে খাবে, তারপরে মেসির গোল দেখা বন্ধ করা যাবে না, ঠিক কিনা? তোমরা তো সেই জাতি, কিন্তু রাসূলের হাদিস তোমার চেয়ে বেশি কম মূল্যবান। 2 ঘন্টা তুমি তো যুবক মানুষ, তোমার তো ডায়াবেটিসে ধরে নাই, ধরছে। যুবক, এই বৃদ্ধ লোকটা বয়স সর্বনিম্ন হলো 84 বছরের নিচে হবে না। তোমার বয়স কত আব্বা? কত? এই খালি গেছে 84-85। আমি বললাম 84 হাতে কয় 85। তো যাও, এই 85 বছরের যুবক, এদের যুবক বলতে হবে, আর এই হালায় বুড়া, ঠিক না? এই হলো যুবক বসে আছে, বুড়াই উঠছে। এই বুড়া, এই তুই বুড়া, শ্যালো, ঠিক না? ভাই, আজকে তোমাদের মুক্তির রাত। কারণ হলো তাহিরি সাহেবের বক্তব্য না এটা, যে রং ঢং দিয়া, গাঁজা খারে গল্প কচর কইরা, গান টান গাইয়া চলে যাবে। হেতে আর মমতাজের মধ্যে পার্থক্য কি? সর্বোচ্চ মমতাজের দিকে তাকালে গোলাপ, আর তাহিরি এদিক দিয়ে আমাদের জন্য একটা রহমত, ওর দিকে তাকালে গোলাটা হবে না, কারণ ওর নারী না।
তাই না? যে কারণে কিন্তু এই জায়গায় তোমাদের মনোযোগ থাকে। যেখানে হাদিস বর্ণনা করছে প্রত্যেক মিনিটে, আমি বক্তব্য তো প্রায় 1 ঘন্টা কত হয়েছে বলতে পারবেন, 1 মিনিট আমি ব্যক্তিগত কথা বলেছি, প্রত্যেকটা মিনিট হাদিস বর্ণনা করছি। তাহলে আপনার মনোযোগ থাকার কথা। 2 ঘন্টা আপনি প্রস্তাব পরে করেন না, সমস্যা কি? হ্যাঁ, আপনি ওখানে চলে গেলে কি এই মনোযোগটা থাকবে না? হুজুর আমি প্রস্তাব করতে হতে শুনবো, তুমি এত বড়ই বাম্পার? আমি মনে করি না, আমি নিজেকেও মনে করি না, তো তোমার মনে করবো কেন? হাতে একটু আমাকে বসতে হবে, 2 ঘন্টা পরে ছেড়ে দেবো। আমি 1 মিনিট বেশি করবো না। এই যে বসে রাখছে অনেকে, ও 2 ঘন্টা হলেই বলবে, আমি ছেড়ে দেবো, আর তার মধ্যেই তোমার কাম সেরে যাবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে ফিরিয়ে দেবে। তার মানে সালাত আপনাকে পাপাচার থেকে ফিরিয়ে দেবে। অনেকে বলে যে আমি অন্যায় কাজ ছেড়ে তারপরে সালাত ধরবো, কিন্তু সালাত আপনাকে অন্যায় ছাড়িয়ে দেবে। অন্যায় ছেড়ে সালাত ধরতে পারবেন না, বরং সালাত ধরুন, অন্যায় এমনি চলে যাবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই জন্য সালাত পড়ুন, 1 নম্বর পুরস্কার পাবেন, আপনার অশ্লীলতা চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। সালাতের উপরে বক্তব্য দিতে বলেছেন, 19টা পয়েন্টে বক্তব্য দিই সালাতের উপরে, খুব মনোযোগী হন। 1 নম্বর পয়েন্ট হলো সালাত আপনাকে অন্যায় অশ্লীলতা পাপাকর্ম থেকে ফিরিয়ে আপনাকে একজন নিখুঁত আল্লাহওয়ালা মানুষ বানিয়ে দেবে। আল্লাহ তাআলা 2 নম্বর বলেছেন সূরা আলাকের 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন নাসজুদু আকরিব, তোমরা সাজদা করো, সাজদা করে আল্লাহর কাছে চলে এসো। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো যা সাজদা করবে সে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর সবচেয়ে নৈকট্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সালাত পড়ো, সালাত পড়লে আল্লাহ সবচেয়ে নৈকট্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আলাকের 19 নম্বর আয়াত। 3 নম্বর পয়েন্ট, 19টা পয়েন্ট দিয়ে যায় আজকে সালাতের। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه وشدة على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله দিয়ে বলেন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মূসাকে বলেন মূসা শোনো, তার মানে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি গল্প করেছি মুহাম্মাদের কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 4টা বৈশিষ্ট্যের কথা আমি মূসা এবং তার কওমের সাথে গল্প করেছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমি ঈসার ইনজিলে আর মূসার তাওরাতে মুহাম্মাদের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদের কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতের কথা আমি মূসা এবং ঈসাদের সাথে গল্প করেছিলাম। সুবহানাল্লাহ। কিসের বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। কাদের প্রতি কঠোর হবে? যারা বলেন কাদের প্রতি কঠোর হবে? কাফেরদের প্রতি। তার মানে ইসকন বাংলাদেশে চলবে না, ইসকনকে চলতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় ভদ্রভাবে নম্রতার সাথে হাসি মুখে বলে দিই, তোমরা যদি টাকা চাও সমস্ত আমাদের জীবনের অর্জিত সব টাকা দিয়ে দেব। তোমরা যদি আমাদের সম্পদ চাও আমাদের জীবনের সবটুকু সম্পদ দিয়ে দিব। তোমরা যদি আমাদের রক্ত চাও আমাদের শরীরের শেষ রক্তবিন্দু ঝরিয়ে দেব। তোমরা যদি আমাদের জীবন চাও আমরা জীবনও দিয়ে দিব, কিন্তু ইসকনকে বাংলার জমিনে থাকতে দিব না। ইসকন আজকে আমাদের ইসলামের টুটি চেপে ধরেছিল 16 বছর এবং স্বৈরাচারকে তারা দাঁড় করিয়ে রেখেছিল। স্বৈরাচারের একটা লাঠিয়াল বাহিনী হিসাবে ছিল, স্বৈরাচারের স্তম্ভ হিসাবে ছিল। স্বৈরাচার ভারতে চলে গেছে, ইসকনকে ভারতে চলে যেতে হবে। এই কাফেরদের 1 মিনিটের জন্য বাংলাদেশে সহ্য করা হবে না, হবে না, হবে না। এজন্য বাংলার মানুষকে আমি আহ্বান করছি, গাইবান্ধা থেকে আহ্বান করছি, তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। আমি ঢাকা থেকে আহ্বান করলে তোমাদের সাড়া দিতে হবে।
এটা আমার কথা নয়, এটা কোরআন বলেছে। সূরা ফাতর, সূরাতুল ফাতর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ এবং তার উম্মতরা কাফেরদের প্রতি সব সময় কঠোরতা অবলম্বন করবে। কাফেরদের ব্যাপারে ওদের কোনো ছাড় হবে না, হবে না, হবে না। আর বাংলাদেশের তোমরা যারা এই কুফফার প্রীতি দেখাও, তাদের উদ্দেশ্য বলে দেই। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনের উচিত হবে না কাফেরদের সাথে বন্ধুত্ব করা। অতএব ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল না, ভারতকে জোর করে বন্ধু বানানো হয়েছে। ভারতের কাফেররা কোনদিন আমাদের বন্ধু নয়, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। অতএব কাফেরদের সাথে যাদের বন্ধুত্ব থাকবে ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28, 27, 28 নম্বর আয়াত, আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে না। অতএব যারা ইসকন দরদি দেখায়, আপনারা জানেন চট্টগ্রামে যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে এই কাফেরের বাচ্চারা, এই ইসকনের ধারধারীরা, স্বৈরাচারের পাঁচটা গোলামেরা আমাদের মুসলমান ভাইকে জগতে দিন দুপুরে জবাই করেছে। আমাদের রক্ত বিন্দু থাকতে, মুসলমান জীবিত থাকতে একটা কাফেরের বাচ্চাকে বাংলার জমিনে মেনে নেওয়া হবে না। অতএব ইসকনকে অবশ্যই স্বৈরাচারের কাছেই পাঠাতে হবে। এজন্যই আপনাদের প্রস্তুত থাকতে হবে। এটা যদি আপনারা মনে করেন উগ্রবাদী, অবশ্যই কোরআন আমাদের সেই উগ্রবাদী শিখিয়েছে, কারণ কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এখানে ইসকনের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। তারা স্বৈরাচারী, উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন। অতএব আমার ভাইরা, এ ব্যাপারে আপনারা আশা করি সোচ্চার থাকবেন। বাংলাদেশ সরকারকে বর্তমান আমরা ইসলামিক নীতির উপর আশা সরকার মনে করি, কারণ আমরা গণতান্ত্রিক কুফরি মনে করি। তারা গণতান্ত্রিক ভাবে আসেনি, এটা ইসলামিক উপায়ে এসেছে, কারণ ইসলামে সবচেয়ে বিজ্ঞ পণ্ডিত এদেরকেই নিয়োগ দিতে হয় রাষ্ট্রপ্রধান। তো আমরা আমাদের দেশের সবাই মিলে ডক্টর ইউনূস সাহেব, যদিও তার ব্যাপারে কিছু সূত্র এটা সেটার ব্যাপারে কিছু কথাবার্তা আছে, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকবেই, সমালোচনা থাকবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন পূর্ণ কেমন। এবং যেহেতু আমরা মনে করি একটা যোগ্য 71 সালের পর থেকে এ পর্যন্ত একটা যোগ্য রাষ্ট্রপ্রধান হয়েছে বলে আমরা মনে করি, আপনাকে আমরা ততক্ষণ যোগ্য মনে করব যতক্ষণ পর্যন্ত ভদ্রভাবে বলে দিচ্ছি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সেটা হিকমা অবলম্বন করে করেন, আমাদের আপত্তি নাই। যেভাবে হোক, ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, যে কোনো উপায়ে ইসকনের কার্যক্রম 72 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। আমি আজকে প্রযুক্তির মাধ্যমে যারা দেশ বিদেশ থেকে শুনছে তাদেরকেও জানিয়ে দিচ্ছি, আগামী সমস্ত মাহফিল থেকে আমি ঘোষণা দিব, আগামী 6 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে আমি আপনাদেরকে বলে দিলাম, আমার মাদ্রাসার সামনে সমাবেশ করা হবে, সেখানে আপনারা যোগ দিতে চেষ্টা করবেন। আমরা বলে দিয়েছি প্রয়োজনে জীবন দিব, কিন্তু কাফেরের বাচ্চাদেরকে বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেব না। 16 বছর সহ্য করেছি, আর হবে না, অনেক হয়েছে। কুফফারদের অনেক কিছু সহ্য করেছে, আর হবে না। অতএব আমার ভাইয়েরা, পরের কথা হচ্ছে ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হবে নিজেদের প্রতি তারা হবে খুব রহমশীল। এরপর আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের আরেকটা বৈশিষ্ট্য এমন হবে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য তাদের দিনে এবং রাতের অধিকাংশ সময় আল্লাহর বান্দারা রুকু এবং সাজদারত অবস্থায় থাকবে। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সালাতের 4 নম্বর পুরস্কার আপনাকে নগদে দুনিয়ায় থাকতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন তাদের চেহারার মধ্যে আমি সালাতের চিহ্ন ফুটিয়ে তুলব।
তাদের চেহারার মধ্যে সাজদার, ওরা যে দুনিয়াতে আল্লাহ তাআলার সিজদা করে, এই সাজদার চিহ্ন ওদের চেহারার মধ্যে ফুটে উঠবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে 4 নম্বর পুরস্কার, সালাতের 4 নম্বর পুরস্কার, আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা সাজদার চিহ্ন এনে দিবে। আর আল্লাহর নবী বলেন বুখারী হাদিস, কিয়ামতের দিন সাজদার চিহ্নকে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রুকু সাজদা করতে গিয়ে যে চিহ্ন তৈরি হয়েছে এগুলো জাহান্নামের জন্য হারাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গত কারণে 4 নম্বর পুরস্কার হলো, সালাতের 4র্থ পুরস্কার হলো আপনার চেহারার মধ্যে সাজদার দীপ্তমান চিহ্ন ভেসে উঠবে। 5ম নম্বর পুরস্কার হলো রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিল সুজুদ যালিকা মাসালুহুম বিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আপনার এই চেহারার কথা ঈসা এবং মুসাকে জানানো হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এমন নেককার উম্মত পৃথিবীতে আসবে, তাদের বৈশিষ্ট্য এমন হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিলে আপনার কথা বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন আমাদের স্টেজে যে কয়জন আছে সবার দিকে তাকান, আমি বাদে বলবো। দেখেন প্রত্যেকের চেহারার মধ্যে, দেখতে পাচ্ছেন প্রত্যেকের চেহারার মধ্যে আল্লাহ তাআলা সাজদার চিহ্ন এনে দিয়েছেন। আপনাদের অনেকে দেখতে পাচ্ছি, এটা ডাইরেক্ট তাওরাতে আপনার কথাই, আপনার কথাই আমার আল্লাহ বলছেন যালিকা মাসালুহুম বিত-তাওরাত, আমি তোমার কথা তাওরাতে বলেছি, ওয়া মাসালুহুম বিল ইনজিল, আমি তোমার কথাটা ইনজিলে বলেছি। পোস্টারের নাম নিয়ে খালি বিএনপির অনেক নেতা হরতাল ডাকে, যেমন পোস্টারে আমার নাম নাই, আমি জবাব। আওয়ামী লীগের অনেক নেতা কেন নাম করে পোস্টারের নাম দেওয়াকে কেন্দ্র করে রক্ত খাই সংঘর্ষ, কারণ পোস্টারের নাম নাই। আর আপনার নাম আল্লাহ কোরআনে বলেছে, আপনার নাম আল্লাহ তাওরাতে বলেছে, আপনার নাম আল্লাহ ইনজিলে বলেছে। আপনি বলেন সেই সালাতকে আপনি মাইনাস করেন কি করে? ঠিক কি না? 5 নম্বর পুরস্কার, 6 নম্বর পুরস্কার হলো সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার মুমিনরা সব সফল হয়ে গেছে, আমার মুমিনরা জান্নাতি হয়ে গেছে। কারণ মুমিনরা সফল মানে আল্লাহ তাআলা যাকে সফল বলেছেন মূলত সে আসলে জান্নাতি হয়ে গেছে। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন قد أفلح المؤمنون, আমার মুমিনরা সবাই সফল হয়ে গেছে, মুমিনরা জান্নাতে চলে গেছে। তার কারণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কারণ তারা তাদের সালাতের ব্যাপারে অত্যন্ত বিনয়ী, তাদের সালাতে অত্যন্ত একাগ্র, তারা তাদের সালাতে অত্যন্ত বিনয়ী, সালাত অত্যন্ত বিনম্র, বিনম্রতা, একাগ্রতা, খুশু পবিত্রতা সবকিছু মিলিয়ে উজাড় করে দিয়ে তারা তাদের সালাত আদায় করে। এজন্য আমার মুমিনরা সব জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কত নম্বর পুরস্কার? 6 নম্বর পুরস্কার, মুমিনরা জান্নাতি হয়ে গেছে। মুমিনরা কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাআলা 7 নম্বর পুরস্কার বলেছেন সূরা সাজদা। কোন সূরা বললাম? আপনারা কষ্ট পাচ্ছেন, শেষ করে দেব নাকি? সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا سبحان الله ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون سبحان الله تعالى বলেন তারা সহ্য ত্যাগ করেন, তারা সহ্য ত্যাগ করে ভয় এবং আশা নিয়ে তাদের প্রতিপালকের জন্য দাঁড়িয়ে যায়। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না শেষ রাতে সহ্য ত্যাগ করে আল্লাহর জন্য যারা সালাতে দাঁড়িয়ে যায়, সেটা ফজরের দুই রাকাত সুন্নাত হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, ফজরের সালাত হতে পারে, ঘুম থেকে ঘুমন্তরত অবস্থায় শেষ রাত, তখন রাতের কিছু অংশ অবশিষ্ট থাকে, তখন তাদের পৃষ্ঠাদেশ আর বিছানার সাথে লেগে থাকে না, ভয় এবং আশা নিয়ে তারা জেগে যায়, আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না জান্নাত তো দেব, তবে কত সুন্দর জান্নাত কেউ জানে না। আল্লাহ বলেন কত সুন্দর জান্নাত।
ফালা তা'লামু নাফসুম মা ফি লাহুম মিন কুররাতি আয়ুন, চোখ ঝলসানো নয়ন বিরাম দৃশ্য সামগ্রী আমি তার জন্য ধরে ভিতরে আমি জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছি। কেন? সালাত। কিসের জন্য? সালাতের জন্য। কিসের জন্য? সালাতের জন্য। আল্লাহ তাআলা এই সূরা সাজদা 17 নম্বর 32 নম্বর সূরার 21 নম্বর পারা 17 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী হাদিস এনেছেন। কথা হচ্ছে দোস্ত, কথা কইছো। ইমাম বুখারী বলেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله বলেন ভুলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله والله جل। আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন, আর রাসূল বললেন আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা বলেন قال الله قال رسول الله صلى الله عليه وسلم, আর রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা قال الله جل। আবু হুরায়রা শুনো, আল্লাহ আমাকে বলেছেন। কি বলেছেন? আদাতু লিইবাদিয়াস সালিহিনা মারাত আইনুন ওয়ালা সামিয়াত উজুনুন ওয়ালা খাতারা বিকলবিল বাশার, রাওয়াহুল বুখারী। বুখারী 3240 নম্বর হাদিস, বুখারী 4779 নম্বর হাদিস, বুখারী 3240 নম্বর হাদিস এবং 4779 নম্বর হাদিস। আপনারা যারা সূরা সাজদার তাফসীর পড়েন বা বুখারী দিয়ে হাদিস দিয়ে যারা তাফসীর পড়েন, তারা এই যে সমস্ত তাফসীর গ্রন্থ, তাফসীর তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, বিশ্ববিখ্যাত যে তাফসীরগুলো আছে, সব তাফসীর সূরা সাজদার এই 16 নম্বর আয়াতে দেখবেন ইমাম বুখারী হাদিসটা তারা সবাই এনেছে এই হাদিসটা। তার মানে এই আয়াতের সরাসরি তাফসীর হলো এই হাদিস। কি সেটা? যারা এই শয্যাকে ত্যাগ করে যে সমস্ত সালাত আছে, বিশেষ করে এশার সালাত, তাহাজ্জুদের সালাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত সালাত, ফজরের সুন্নাত সালাত, যা শয্যা ত্যাগ করে যে সালাতগুলো আছে, এই সালাত যারা আদায় করে, আল্লাহ তার রাসূল বলেছেন আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমার এই বান্দার জন্য। কোন বান্দার জন্য? যে এই শয্যা ত্যাগ করে আমার জন্য সালাতে দাঁড়ানো বান্দা। ভাই একটু খেয়াল করেন মুরব্বিরা, শয্যা ত্যাগ করে আমার জন্য সালাত আদায়কারী বান্দার জন্য, তাদেরকে আল্লাহ বলেছেন আদাতু লিবাদিয়াস সালিহিন, আমার এই সালেহ বান্দাদের জন্য, সালিহিনা মারাত আইনুন ওয়ালা সামিয়াত উজুন, আমি এমন কিছু দেব, আমি এমন কিছু দেব, আমি এমন কিছু দেব, মারাত আইনুন ওয়ালা সামিয়াত উজুন, যা ওদের চোখ কোনোদিন দেখেনি, দেখছে না, ভবিষ্যতে দেখবে না। ওয়ালা সামিয়াত উজুন, ওদের কান কোনোদিন শোনেনি, শুনছে না, শুনবে না। চোখ দেখেনি, দেখছে না, দেখবে না। কান শোনেনি, শুনছে না, শুনবে না। চোখ দেখেনি, কান শুনেনি। আল্লাহ নবী এখনো থামেননি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে আরো বললেন ওয়ালা খাতারা বিকলবিল বাশার, কোন মানুষের অন্তর, আত্মা, any heart is not able to imagine how beautiful Jannah is. কোন হৃদয় কল্পনায় আনতে পারবে না, কোন হৃদয় কল্পনায় আনতে পারবে না তার জন্য জান্নাত কেমন ভাবে সুসজ্জিত করা হয়েছে। ওরা খাতা বিকলবিল বাশার, মানুষের হৃদয় কল্পনায় আনতে পারবে না আল্লাহ কিভাবে তাকে আপ্যায়ন করবে। কেন? তারা সালাত ত্যাগ করে, শয্যা ত্যাগ করে, তারা সালাত পড়ে, শয্যা ত্যাগ করে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই কি আর শয্যায় থাকা যাবে এই হাদিস শোনার পর? তাহাজ্জুদের জন্য উঠতে হবে না? এশার সালাতকে শয্যার আগে পড়তে হবে না? ফজরের সালাত কি শয্যা ত্যাগ করে পড়তে হবে না? কেন হবে? কলা খাতারা বিকলবিল বাশার, তুমি যা কল্পনা করনি তাকে আল্লাহ আপ্যায়ন করবেন, এজন্যই হবে। ঠিক না? তাহলে কত নাম্বার পেলেন? বুঝছেন তো? কত নাম্বার পেলেন পুরস্কার? কয়টা বর্ণনা করবো বলেছি? 19টা। কয়টা? মাত্র 19টা। আর যদি আরো শুনতে চান 8 ঘন্টা, তাহলে 100 বর্ণনা করবো খালি সালাতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। আমার মতো একটাও বলা লাগবে না, আপনার হুজুরের মতো একটাও বলা লাগবে না যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, এগুলো সব জানা হাদিস। সালাত মুমিনের মিরাজ, সালাত জান্নাতের চাবি,
এ ধরনের জাল হাদিস আমার একটাও ভালো লাগবে না। খালি সেই হাদিস দিয়ে সারা রাত আপনার সালাতের মর্যাদা বলা যাবে আর কোরআনে আয়াত দিয়ে। আর মাত্র 19টা বলতে যাচ্ছি, বেশি না। কয়টা? এটা মনে থাকবে তো আপনাদের? থাকবে তো? দেখেন আপনি কখনো শোনেননি, যেভাবে আপনাকে একের পর এক উপস্থাপন করছি। তাহলে শয্যা ত্যাগ করে সালাত পড়তে হবে। আল্লাহ তাআলা এবার সূরা নিসা 9 নম্বর, কত নম্বর? কয় নম্বর দোস্ত? কয় নম্বর? 9 নম্বর সূরা নিসা 104 3-4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি সালাত কিন্তু তোমার মন মতো সময় ফরজ করিনি, তোমার যখন মন যাবে তখন সালাত পড়বে তা নয়, বরং আমি নির্ধারিত সময়ে তোমার সালাতকে ফরজ করেছি। নির্ধারিত সময়ে সালাতকে ফরজ করেছি। তো নির্ধারিত সময় যদি সালাতকে ফরজ করেছি, আর এই নির্ধারিত সময়ে যখন তুমি সালাত আদায় করবে, তার ব্যাপারে দেখেন আল্লাহর নবী কি বলেন। বুখারী, এটাও বুখারী 5000 কত বললাম? 970 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 266, লাইন নম্বর 16। সরাসরি রাত 12:33 সম্প্রচার করে শোনানো হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাসউদ বলেন, কি বললাম? কষ্ট হচ্ছে? ইবনে মাসউদ বলেন সাআলাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, once upon a time I went to Prophet sallallahu alaihi wasallam and started to ask him some questions. একদিন আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, I caught him alone, এবং আমি তাকে একা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, আমি তাকে একা পেয়ে গেলাম। সাআলাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার সাথে সাথে আমি তাকে প্রশ্ন করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। প্রশ্নের শুরুতে আমার শুরুটা ছিল এমন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত ওয়াক্তে আওয়াল ওয়াক্তে ফরজ সালাত যখন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, কোন পুরুষ অথবা কোন মহিলা অথবা জিনদের উপরে ফরজ। ঠিক না? ওদের জিনরা যারা শুনছো, তোমাদের জন্য আমার রাসূলের এই হাদিস, তোমরা যদি আরবি বুঝো তো আরবি, যদি ইংরেজি বুঝো তো ইংরেজি, আর বাংলা বুঝলে তো বাংলা। তোমাদের জন্য এই হাদিস, নারীদের জন্য, আমার নারীরা, আমার বোনেরা, আমার মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, গল্প বাদ দেন, গল্প জীবনে অনেক শোনা যাবে, কিন্তু এভাবে হাদিসের আসর প্রতিদিন বুঝবে না। ঠিক কিনা? অতএব খুব মনোযোগী হন। ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করলাম, সঙ্গে সঙ্গে উত্তর আসলো আসসালাতু আলা ওয়াক্তিহা, যে পুরুষ, যে নারী, যে জিন আল্লাহর নির্ধারিত ওয়াক্তের মধ্যে ফরজ ওয়াক্তের শুরুতে যারা ফরজ সালাত আদায় করে, আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচেয়ে আপন হয়ে যায় তারা। 9 নম্বর পুরস্কার, আপনি যদি সকল প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আখিরাতের সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, মহা প্রেসিডেন্ট, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে চান, আল্লাহর নবী ছেড়ে দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আওয়াল ওয়াক্তে, নির্ধারিত ওয়াক্তে সময় মতো ফরজ সালাত আদায় করুন। রাজ থেকে আর বলা যাবে আমার কাজ আছে, বরং কাজকে বলতে হবে আমার সালাত আছে। ঠিক কিনা? আদে ভাইরা, বোনেরা, 9 নম্বর পুরস্কার হলো আপনি আল্লাহর সবচেয়ে আপন হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি রাগ করছেন যে এত রাত্রে আমাদের ক্ষুধা মেরে কীর্তন শোনানো, ঘুম বন্ধ করে রাগ করতেছেন? আল্লাহর নবীর সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মায়ুন, তারপর কোনটি? বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে তুমি সর্বোচ্চ নম্র আচরণ করবে, সর্বোচ্চ ভদ্র আচরণ করবে, পিতামাতাকে সর্বোচ্চ ভালোবাসবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ ভালো আমল। যুবকদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার, যুবকদের ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো পিতামাতার সাথে বেয়াদবি করা। যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, মূলত তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এবং আল্লাহর অভিশপ্ত হয়ে যায়। এই দেখেন হাদিস,
এটা আমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু মুসা আশআরী বলেন, আবু হুরায়রা বলেন, আনাস বলেন, সবাই হাদিস বর্ণনা করেছেন। বলে রিদা রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইনি ওয়া সাফাতু ফি সাফাতিহিম, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তার মানে পিতামাতা যে সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান মূলত দুনিয়া এবং আখিরাত তার উভয় জায়গা জলাঞ্জলি চলে যায়, তারা জাহান্নামী হয়ে যায়, তারা নষ্ট হয়ে যায়, তাদের আর খারাপ হওয়ার জায়গা থাকে না। অতএব যুবকদের অধঃপতনের সর্বনিকৃষ্ট উপায় হচ্ছে পিতামাতার সাথে অসভ্যতা করা। অতএব যারা পিতামাতার সাথে অসভ্যতা করো, তারা আজকে আর পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নাও, আর না হলে তোমাদের অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে এটা। আর তোমাদের সবচেয়ে উত্তম উপায় হলো বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এই দেখেন আল্লাহ নবী বললেন সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, সহিহুল জামি 3 নম্বর খণ্ড 163 164 পৃষ্ঠা 26 নম্বর পৃষ্ঠাতে 26 নম্বর লাইন থেকে শুরু করে 164 পৃষ্ঠার 8 নম্বর লাইনে গিয়ে হাদিস শেষ হয়েছে। আল্লাহ নবী বললেন সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া অথবা বদদোয়া করে, কয় শ্রেণী বলেন? 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া অথবা বদদোয়া করে, আল্লাহ নবী বললেন লা তুরাদ্দু, আল্লাহ কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দরদ দিয়ে বলে, প্রাণ খুলে বলেন। তার মধ্যে এক হলো সন্তান শোনো, তোমার ধ্বংস হয়ে যাওয়ার 1 নম্বর পথ অথবা তোমার উন্নতির সর্বোচ্চ শিখরে ওঠার 1 নম্বর পথ আল্লাহ নবী বললেন দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, সেই দোয়া অথবা বদদোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মানে যুবকদের ধ্বংস হয়ে যাওয়া অথবা যুবকদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর 1 নম্বর পয়েন্ট হলো পিতামাতার দোয়া না হওয়া। কারণ পিতামাতা যা বলবে সন্তানের জন্য তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, পিতামাতা, তোমার মা, তোমার বাবা তোমার জন্য যা বলবে আল্লাহ তাআলা তা কবুল করবে বলেছেন জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে অথবা বদদোয়া করে কারোর জন্য, তাদের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর হলো দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। সিয়াম পালনকারী আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ, সিয়াম পালনকারী আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দান করবে। এই জন্য মাঝে মধ্যে সিয়াম রাখবেন। কি রাখবেন? সিয়াম রাখবেন। ব্যবসায় বরকত হচ্ছে না, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, ঠাস করে সিয়াম রাখা শুরু করেন। সিয়াম রেখে সারাদিন দোয়া করবেন, দোয়া করে যা বলবেন তা কবুল হবে। সন্তান হচ্ছে না, সিয়াম রাখেন, সিয়াম রেখে আল্লাহকে বলেন নেই সন্তান দাও, সন্তান হয়ে যাবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, ডাক্তারের ঔষধে রোগ সারছে না, আল্লাহ বলছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী আল্লাহর কাছে যা বলবে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তা কবুল করবে। এই জন্য সিয়াম রাখবেন। কি করবেন? বলবে কি করবেন? সিয়াম রাখবেন। অনেক দুশ্চিন্তা হতাশাগ্রস্ত হয়ে গেছেন, সিয়াম রাখবেন, সিয়াম রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে দাওয়াতুন মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, অত্যাচারিত হতে হতে আল্লাহর কাছে মাজলুম যা দোয়া করে আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। আমার ভাইরা, বিরুল ওয়ালিদাইন। এরপরে ইবনে মাসউদ বলেন, বুখারী 5070 নম্বর হাদিস, মনে আছে তো? ইবনে মাসউদ বলেন আল্লাহর রাসূলের কাছে আবার জিজ্ঞেস করলাম সুমাইন, তারপর কোনটি? আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম প্রচেষ্টা জিহাদ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য। তার মানে ইসকনকে বিদায় করার জন্য প্রয়োজনে তোমাদের জিহাদের ময়দানে নামা লাগতে পারে, প্রয়োজনে ভারতকে দমানোর জন্য আবার একবার 71, আবার একবার 24-এ ফিরে যেতে হবে, জুলাই আগস্টে আবার ফিরে যাওয়া লাগবে। একটা স্বৈরাচার বিদায় হয়েছে, এবার স্বৈরাচারের বাপকে বিদায় করতে হবে। তাকে, কারণ স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল কে? মোদি চাচারা, তাই না? এই জন্য মোদিদের চেতনার বিরুদ্ধে আমাদের বিভিন্ন উচ্চমুখী পরিকল্পনা নিয়ে নামতে হবে। কারণ মনে রাখতে হবে আমাদের যে ওদের পেটের মধ্যে আমরা আছি, এই জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না মুসলমানদের। ঠিক আছে তো? ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, অত্যন্ত সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে তুফাতের আল্লাহ জমিন থেকে মিলাই দিতে হবে। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকতে পেরে যাচ্ছেন তো ইনশাআল্লাহ। মুখে বললে হবে না, কাজেও দেখাতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে সালাতের কত পুরস্কার, কত নম্বর পেলেন? 10 নম্বর পুরস্কার পেলেন। আল্লাহর কাছে আপনি
আপনি সবচেয়ে আপনজন হবেন। বুখারী 5970 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহর কাছে আপনার চেয়ে আপন লোক আর কেউ পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপর আর কেউ হবে না যে নির্ধারিত ওয়াক্তে সালাত পড়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কে মরবি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আচ্ছা, 11 নম্বর পুরস্কার উম্মে হাবিবা, নাম শুনেছেন? উম্মে কি বললাম? জোরে বলেন, জোরে বলেন, কি বললাম? উম্মে হাবিবা কে উনি জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী, আমাদের মা, আমাদের কি উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মুমিনদের মা বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মা বলছেন হাবিবা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইযা হিফযুহু আরবাইন রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া আরবাইন বাদাহা ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আন-নার। রাওয়াহুন নাসাই 1814 নম্বর হাদিস, 1815, 1816, 1817 এবং 1818 নম্বর হাদিস। নাসাইতে 5টা হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে এবং জোহরের ফরজ সালাতের পরে 4 রাকাত আর সুন্নাত সালাত আদায় করবে, তাহলে মোট কয় রাকাত হলো? জোহরের আগে কয় রাকাত আর জোহরের পরে কয় রাকাত? আল্লাহর নবী বলেন ইযা হিফযুহু আরবাইন রাকাতিন সালাতিন ক্বাবলা আয-যুহর, যে ব্যক্তি নিয়মিত জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে ও আরবাইন বাদাহা, এবং জোহরের ফরজ সালাতের পর আরো 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহু ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আন-নার, তার উপর আল্লাহ জাহান্নামের আগুনকে সারা জীবনের জন্য হারাম করে দিয়েছে। ও আর জাহান্নামে যাবে না, জাহান্নামের জন্য হারাম। আমাদের জন্য সুরের গোশত খাওয়া যেমন হারাম, জোহরের আগে এবং পরে 4 রাকাত সুন্নাত পড়নেওয়ালা সালাতের জন্য জাহান্নামের আগুন এরকম হারাম। তাহলে 11 নম্বর পুরস্কার হলো খালি সুন্নাত সালাতের মাধ্যমে আপনার জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনার জাহান্নাম কি হবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 12 নম্বর পুরস্কার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান আরবাইন রাকাতান সালাতাল ক্বাবলা আল-আসর রাহিমাল্লাহ, রাওয়াহুল মুসলিম। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর রহমত নাজিল করবে। আল্লাহ কি করবে? নিজের পক্ষ থেকে তার উপর রহমত নাজিল করবে। এবং যে ব্যক্তি ফজরের সুন্নাত আদায় করে, আজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম পুরস্কার সে পেয়ে যাবে। খালি ফজরের সুন্নাতের সালাত, কি সালাত? খালি সুন্নাতের সালাত, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সহিহ মুসলিমের হাদিস, তার চেয়ে আপনার জন্য উত্তম হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তম হয়ে যাবে। আসরের আগে 4 রাকাত সুন্নাত এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এটা হলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শুধু আসরের সালাত পরিত্যাগ করে, ফাহাবিতা আমালুহু, তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে শিরিক করলে যেমন ফাহাবিতা আমালুহু, আমল ধ্বংস হয়ে যায় জীবনের, সালাত খালি বেশি না। আসরের বুখারীর 553 নম্বর হাদিস, যে ব্যক্তি শুধু আসরের 4 রাকাত সালাত বাদ দেয়, ইচ্ছাকৃতভাবে তরক করে, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে যায়। বুখারী কি করবে? সব আমল ধ্বংস হয়ে যাবে খালি আসরের সালাত ত্যাগ করলে। বেশি লাগবে না, একদিন, জীবনের একদিন আসরকে তরক করলে জীবনের সব আমল ধ্বংস হয়ে যাবে। বুখারী। দেখেন তো হাদিসটা পেয়েছেন কিনা আলেম ওলামা? ফাহাবিতা আমালুহু, তার সব আমল ধ্বংস হবে খালি আসরের সালাত বাদ দিলে। বলেন কি ধান কাটতে হবে মানে? না হলে বৃষ্টিতে ধান ভেসে যাবে মানে? ধান ভেসে যাক, আমল যেন ভেসে না যায়।
ধান ভেসে যাক, জীবন যেন ভেসে না যায়, ধান ভেসে যাক, জাহান্নামের আগুনের উপর যেন ভাসতে না হয় মুসলমান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করবে, সালাত বাদ দিয়ে যেন মুশরিক হয়ে যাও না। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত। সালাত বাদ দিয়ে তোমরা যেন মুশরিক কাফের হয়ে যাও না। সালাত বাদ দিলে মুশরিক হয়ে যায়, সালাত বাদ দিলে মানুষ মুশরিক হয়ে যায়। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত। কয় আয়াত সালাত? এক ওয়াক্ত সালাত বাদ দিলে মানুষ কাফের হয়ে যাবে, এক ওয়াক্ত। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আপনি বলেন মুশরিক হয়ে কই যাবেন? আল্লাহ তাআলা সূরা মুদাসসির আনিল মুজরিমিন, আল্লাহ বলেন, আমি কি তোমাদের মুজরিমদের গল্প শোনাবো যারা হবে কিয়ামতের দিন মুজরিম? 43 আয়াতে গিয়ে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, এই মুজরিমদের খেয়াল করে, মা সালাকাকুম ফি সাকার, এই মুজরিমদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষীরা মুজরিমদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, বল দেখি মুজরিম অপরাধী ক্রিমিনাল গুলো কেন এই ভয়াবহ জাহান্নামে তোদের আসতে হলো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়ায় ছিলাম তখন আমরা সালাত আদায় করতাম না। তার মানে সালাত না পড়লে কাফের এবং সালাত না পড়লে জাহান্নাম। শুধু জাহান্নাম না, জাহান্নামের নাম উল্লেখ করে বলা হয়েছে, ও যাবে সাকার। সূরা মুদাসসির পেয়েছে না? 41 42 43 44 নম্বর আয়াত। 41 42 43 44 নম্বর আয়াত। তার মানে বোঝা যাচ্ছে সালাত তরক করলে খালি জাহান্নামে তো যেতে হবে, কাফের তো হতে হবেই, জাহান্নামে যেতে হবে। কোন জাহান্নামে? তাও বলা হয়েছে সাকার নামে জাহান্নামে। এবং তাদেরকে অপমান করে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসলে? বলবেন, তারা নিজেরাই উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ আমরা সালাত পড়তাম না, এইজন্য আমরা জাহান্নামী হয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহর নবীর সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী নিজেই বললেন, বাইনাল মুমিন ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। তিরমিজির 2618-19 নম্বর হাদিস। আল্লাহর বান্দা মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত যে ত্যাগ করে সে কি হয়? কাফের হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা এবার নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, তারা জাহান্নামে স্থায়ী এবং তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তার মানে বোঝা যাচ্ছে যে সালাত তারা করে সে শুয়োরের চেয়ে খারাপ। কারণ আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। আল্লাহর সৃষ্টির মধ্যে শুয়োর একটা সৃষ্টি। অতএব আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ যে কাফের, যে মুশরিক। তার মানে বোঝা গেল যে সালাত ত্যাগ করে সে শুয়োরের চেয়েও খারাপ, যে সালাত ত্যাগ করে সে কুকুরের চেয়ে খারাপ। কারণ কুকুর কুকুর হতে পারে, কুকুর জাহান্নামে যাবে না, ঠিক কিনা? কুকুর কুকুর হতে পারে, শুয়োর শুয়োর হতে পারে, কিন্তু শুয়োর জাহান্নামে যাবে না। কিন্তু সালাত ত্যাগ করলে সে জাহান্নামে যাবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়াদাল্লাযীনা বাইনানা বাইনাল আবদ বাইনানা বাইনাস সালাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়াদাল্লাযীনা বাইনানা বাইনাহুম মুনুস সালাত। আল্লাহ তাআলা বান্দা কাফের এবং আমাদের মধ্যে একটা বিষয় চুক্তি। এবং আল্লাহ অন্য জায়গাতে এসেছে, আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে একটা চুক্তি হয়েছে। চুক্তির বিষয়বস্তু হচ্ছে সালাত। ফামান তারাকাহা, যে সালাত ত্যাগ করে, ফাকাদ কাফারা, চুক্তিতে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে সালাত ত্যাগকারী কাফের, সালাত ত্যাগকারী কাফের। এটা হলো তিরমিজি 2619-20 নম্বর হাদিস। 21, 22, 26, 19 থেকে 22 নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সালাত ত্যাগ করলে সে কাফের হয়ে যাবে। এবং সে কাফের, এমন বড় কাফের যে শুয়োরের চেয়ে, কুকুরের চেয়ে, গরু ছাগলের চেয়ে সে নিকৃষ্ট হয়ে যাবে। কারণ এরা জাহান্নামে যাবে না, কিন্তু এরা জাহান্নামে যাবে। আমার ভাইরা, অতএব সালাতের ব্যাপারে আপনাকে এতটা সোচ্চার এবং সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন যে
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, খালি সালাত পড়লে হবে না, সালাতের ব্যাপারে যত্নশীল হতে বলেছেন। আল্লাহ বলছেন ওই মুসল্লিদের জন্য জাহান্নামের দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে বেখবর থাকে, অমনোযোগী থাকে, ধান কাটছে, কাটছে তো কাটছে, গল্প করছে, পড়ছে তো পড়ছে, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, সালাতের ওয়াক্তের ব্যাপারে তার কোনো চেতনাই রাখে না, গল্প চলছে তো চলছেই। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে গল্প করতেন, হাসি তামাশা করতেন, হঠাৎ করে যখন আজান হয়ে যেত তার চেহারা পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন হয়ে আমরা যখন তার চেহারার দিকে তাকাতাম, যেন মনে হতো অপরিচিত আগন্তুক একটা মানুষ আমাদের সামনে বসা, যেন তিনি আমাদেরকে আর চিনেন না, কখনো দেখেননি। মানুষটা সালাতের ব্যাপারে এত আগ্রহশীল যে তিনি আমাদেরকে চেনেন না, আমাদের দেখেননি। মিশকাতুল মাসাবিহ 167 নম্বর পৃষ্ঠা 22 নম্বর লাইনের হাদিস। আল্লাহর নবীকে আমরা যেন মনে করতাম যে আমাদেরকে চিনেন না, আমাদেরকে দেখেননি, এমন একটা অবস্থায় আমরা তাকে পেতাম যখন সালাতের ওয়াক্ত হয়ে যেত। আমার ভাইরা, এই জন্য আমাদের এরপরে, এটা তো ভয়ানক কথা, এবার 12 নম্বর পুরস্কারে চলে যাই। বেলাল আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বেলালিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন সকালবেলা, ভোরবেলা ফজরের সালাতের পর তিনি বেলালকে তলব করলেন, বেলাল কোথায়? লাবেক ইয়া রাসূলুল্লাহ, তাকে ডেকে আনা হলো। জি আল্লাহ রাসূল, হাজির আছি। বললেন, বিমা সাবাকতানি ফিল জান্নাতি, হাউ ইউ এন্টার ইনটু জান্নাত বিফোর মি, আমার আগে জান্নাতে ঢুকে কিভাবে? কুল্লামা দাখালতু জান্নাত সামিতু গাসকাসাতান আলাইক, যতবার আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমাকে নেওয়া হয়েছে, ততবার আমি আমার আগে তোমার জুতার আওয়াজ শুনেছি। আপনি একটু দিল দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, দরদি বলেন। কুল্লামা দাখালতু জান্নাত সামিতু গাসকাসাতান আলাইক, আমি যখন জান্নাতে ঢুকেছি তখন তোমার জুতার আওয়াজ শুনেছি। কি আমল করো? বেলাল মানে কুল্লামা সাইতু সাল্লাইতু রাকাতাইন, কুল্লামা দাখালতু মসজিদ সাল্লাইতু রাকাতাইন। আল্লাহর নবী উত্তরে বলছেন, যখনই আমি ওযু করেছি, আপনার মুখে যখন শুনেছি ওযু করে তাহিয়াতুল ওযুর সালাত পড়তে হয়, আমি যতবার ওযু করেছি ততবার ওযু দিয়ে আমি 2 রাকাত সালাত আদায় করেছি। কুল্লামা দাখালতু মসজিদ সাল্লাইতু রাকাতাইন, যতবার আমি মসজিদে ঢুকেছি ততবার আমি মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত সালাত পড়ে তারপর বসেছি। তার মানে মসজিদ ঢুকেছি, আযান দিয়েছি, সালাত পড়েছি। আমি যে দেখেছি এর আগের হাদিস আপনারা যেমন জানেন, বেলাল জানতেন। আল্লাহর নবী বললেন, বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াসলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমরা মসজিদে প্রবেশ করে বসবে না, মসজিদে প্রবেশ করে বসবে না। আচ্ছা, আমার মনে হয়েছে যে আপনাদের মনোযোগে একটু ঘাটতি, এই জন্য আমি আর 3 মিনিটে শেষ করে দিচ্ছি। কেমন? 3 মিনিটে আমরা 25 মিনিট আলোচনা এগিয়ে নিয়ে আসলাম, কারণ আমার কাছে মনে হলো আমি গায়বান্ধার মানুষের জন্য উপযোগী বক্তা নই। এই জন্য আমি আর 3 মিনিট সময়ের মধ্যে শেষ করি, অনলি 3 মিনিট, 3 মিনিটের মধ্যে। কারণ আমার কেন জানি মনে হয়েছে যে আপনারা বড্ড ক্লান্ত, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ আর 1টা বাজে আসলে বক্তব্য দেওয়া আমার কাছে অত্যন্ত বিরক্তিকর, অত্যন্ত আপত্তিকর। আমি আজকে শেষবারের মতো আলোচনার শুরুতে যা বলেছি ওটাই, রাত 9টার পরে আমাকে যদি কখনো ওঠানোর চিন্তা করতে হয়, আমার মতো ছোট বক্তাকে, আমার মতো অল্প জানা বক্তাকে, আমার মতো একেবারে এত নাচিজ একজন আল্লাহর গোলামকে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমার ইলম কম, আমল কম, ভয় বেশি, গুনাহ কাটার দোয়া কম জানি, ভয় বেশি। আপনাদের যে হুজুররা গুনাহ কাটার দোয়া বেশি জানেন, তাদের দিয়ে আপনারা বক্তব্য শুনবেন, কারণ এটাই আপনাদের জন্য ভালো। আর আমি এত গভীর রাত পর্যন্ত বক্তব্য দেওয়া আমি তো সুন্নাহ মনে করি না, এটা আমি আর গুনাহের কাজ মনে করি আমার কথা অনুযায়ী। কারণ হলো প্রথম রাতে, কারণ কোনো না কোনো জায়গায় বাতিল হচ্ছে প্রতিদিন। তো এই মানুষগুলো আসলে সুন্নাহ মানবে কিভাবে? যে এশার সালাতের পর আল্লাহ রাসূল কথাবার্তা, দিনের আলোচনা এমার্জেন্সি ছাড়া করতেন না। এটা কি এমার্জেন্সি নেই?
আপনার এখানে কি দিনে আলোচনা একটা ইমার্জেন্সি হয়েছে? এটা কি জিহাদের ডাক দেওয়া হয়েছে যে আসতেই হবে, শুনতেই হবে? না তো। তাহলে আমি এত রাত পর্যন্ত আমি বারবার বলে যাই, আজকেও আমাকে ডাকলে আল্লাহর রাস্তে আমাকে 9টা এবং আমার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য চলবে না। আমি শেষ বক্তা, শেষ করব, আলোচনা শেষ হয়ে যাবে 11টার মধ্যে শেষ, 9টায় উঠবো অথবা 8টায় উঠবো, 3 ঘন্টা বক্তব্য দিব। জাতিকে একটা কমপ্লিট সাজেশনের উপরে, একটা পূর্ণ আপনার দেওয়া বিষয়ের উপরে পূর্ণ ধারণা কোরআন এবং হাদিস দিয়ে হাজার হাজার কোরআনে আয়াত এবং হাজার হাজার হাদিস 3 ঘন্টার মধ্যে বর্ণনা করতে আমি সক্ষম, আলহামদুলিল্লাহ। প্রায় হাজার বর্ণনা করতে পারবো। অতএব এটা না করলে আপনারা আমাকে না রাখেন। এই জন্য আমি আজকে শেষ হাদিস বর্ণনা করছি, জাস্ট একটাই শেষ করার চেষ্টা করছি। 25 মিনিট এগিয়ে নিলাম, 2 মিনিটে 2টা হাদিস বলবো। বলে আবু বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার বলেন, আল্লাহ নবী বললেন, এই যে দাখালা আহাদুকুমুল মসজিদে ফালা ইয়াসজুদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে প্রবেশ করলে তোমরা বসবে না যতক্ষণ তোমরা সালাত আদায় করবে না। তার মানে মসজিদে প্রবেশ করলে বসতে হবে। আর যারা লিখে দেয় যে লাল বাতি জ্বালাকালীন সালাত আদায় না করে, সুন্নাতের নিয়ত না করে, তাদের কবরে লাল বাতি জ্বলবে। এরা বেদাত, এরা আল্লাহর রাসূলের অপমানকারী, ওদের ঈমান চলে যাবে। এদের ঈমান, যারা মসজিদে লাল বাতি জ্বালিয়ে দেয় ওদের ঈমানে লাল বাতি জ্বলিয়ে যাবে, জ্বলে যাবে। সূরা হাজাবে 36 নম্বর আয়াতের ফতোয়া জেনে রাখবেন। তো বেলাল বলেন যে আমি আপনার এই কথা যতদিন শুনেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওযুর সালাত পড়েছি, আমি মসজিদে ঢুকে বসার আগে সালাত পড়েছি। আল্লাহ নবী বলছেন বিহেমা, বুঝতে পেরেছি, বিহেমা বেলাল, আই হ্যাভ গট দ্য পয়েন্ট, আমি তোমার বিষয়টা বুঝে গেছি। অতএব তুমি কন্টিনিউ ইউর আমল, তোমার আমলটা চালিয়ে যাও। এই আমলের কারণে তোমাকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, নবীর আগে তুমি জান্নাতে হাঁটছো। তার মানে সালাত পড়লে তো জান্নাতে যাবেন, তো যাবেনই, আল্লাহর রাসূলের সাথে যাবেন। আল্লাহর এই সুন্নাত যে সালাত, অর্থাৎ ওযুর সুন্নাত, ওযুর সালাত এবং মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত সালাত, এই সালাত আপনাকে খালি জান্নাতে নিবে, শুধু তাই না, আল্লাহর রাসূল, এখন আপনি বলতে পারেন আরেকটা হাদিস না বললেই নয়, একজন ফেরেশতা তৈরি করে রাখা হয়েছে, কবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, জান্নাতে গেটে। কিয়ামতের দিন আল্লাহর রাসূলকে কড়া নাড়বেন, জাস্ট দরজা ওপেন হয়ে জিজ্ঞাসা করা হবে, কে? বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলছি। ইনস্ট্যান্টলি দরজা খুলে দেওয়া হবে, সালাম করে বলা হবে, আমি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আপনার জন্য অপেক্ষমান আছি। আল্লাহ আমাকে বলেছে মুহাম্মদ এসে ডাকার সাথে সাথে দরজা খুলবে, কারণ এটা ওনার সম্মান। জান্নাতের দরজা ওনাকে দিয়ে খোলা হবে, জান্নাত উদ্বোধন করবো আমি মুহাম্মদকে দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুলে দেওয়ার পরে এই হাদিস বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী 2টা হাদিস তার এখন হাজার আসকালানির মাথা গন্ডগোল হয়ে গেছে যে এই জায়গায় আল্লাহ রাসূল বললেন আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আর এখানে বললেন যে আমার আগে বেলাল কাটে। তা হাউ ইট পসিবল? 2টা হাদিস কিভাবে জোড়া লাগাবেন? আমার আগে বেলাল কাটে, তার মানে বেলাল ঢুকে গেছে, তারপরে উনি ঢুকছেন, কিন্তু এখানে বলছেন আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিস 2টার সমাধান দিয়েছেন এভাবে যে কিয়ামতের দিন আল্লাহ রাসূলকে আল্লাহ নেবেন, জান্নাতে নেবেন রাজকীয় বেশে, জান্নাতের বাহনে চড়িয়ে, হয়তো জান্নাতের বাহনে আল্লাহ রাসূল চড়া থাকবেন, আর হতে পারে জান্নাতি ঘোড়া, হতে পারে জান্নাতি দুম্বা, হতে পারে জান্নাতি কোনো গাড়ি, আর সেই ঘোড়ার লাগাম ধরা থাকবে বেলালের হাতে। কার হাতে? বেলালের হাতে। ড্রাইভার আগে চলে যাবে, কৌশলে আল্লাহ তাআলা বেলালকে আগে ঢুকিয়ে দিবেন, আর প্রধান অতিথি হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। তাহলে হাদিসে কোনো সমস্যা নাই, কারণ ড্রাইভার প্রধানমন্ত্রী হোক, আমেরিকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর, তাই না? বলা হয় ট্রাম্প অথবা জো বাইডেন, এ যেখানেই যাক তার বিমানের যে ড্রাইভার এতে কোথায় থাকবে? আগে থাকবে। অথবা সে যদি কোনো প্রাইভেট কারে ওঠে, তার ড্রাইভার কোথায়? সামনে না পিছনে? ট্রাম্প পিছনে, ড্রাইভার আগে। তার ট্রাম্পের মান কি জানবে? এতে ট্রাম্পের মান কি তাতে যাবে? আমাদের ইউনূস সাহেব যদি আপনাদের গাইবান্ধায় আসে, তাহলে ইউনূস সাহেবের ড্রাইভার হেলিকপ্টারে যদি আসে, তার ড্রাইভার থাকবে কোথায়? আর ইউনূস সাহেব পিছনে। যদি প্রাইভেট কারে চলে, পাঁচের চলে আসে, ড্রাইভার কোথায়? সামনে, ইউনূস পিছনে। প্রধান অতিথি মুহাম্মদ রাসূলুল্লাহকে জান্নাতে নেওয়া হবে, জান্নাতে বাহনে চড়িয়ে, লাগাম ধরা থাকবে বেলালের হাতে। অনুরূপ ভাবে আপনারা যারা
মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন এবং ওযু দিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, ওই লাগাম আপনারাও সবাই মিলে ধরতে পারবেন। করা যাবে তো? এখন আপনাদের মনে হয়েছে যে আপনাদের সুর একটু নরম হয়, বাকি 9টা পয়েন্ট কেটে 8টা পয়েন্ট কেটে দিলাম, দিয়ে বক্তব্য শেষ করলাম নাকি? জি, আজকে শেষ করে এটাই ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা এই দোস্ত আমি কেটে দিলাম, তো তুমি দোয়া করা লাগবে না, তো দোয়া বাদ দেবো, দোয়াকে বাদ দিয়ে দিতে প্রশ্ন, এই প্রশ্ন কি উত্তর দিব সব কিছু? আপনি বলেন, এই প্রশ্ন কি উত্তর শুনবেন আপনারা? তাহলে সেলিব্রেট হয়ে যায়। বসো বসো, এই বসো, উত্তর শুনে যাও, দলিল দিয়ে উত্তর দেই, যা তোমার কোনো বাপ দেবে না। এদিকে বসো। ভুল করছি কি করবো? হ্যাঁ, ভুল করছি, ভুল করছি। প্রথমে মুরব্বীর উত্তর দেই। মুরব্বী বলেছেন এ যাবৎ যা ভুল হয়েছে আপনার বক্তব্য শুনে বোঝা গেল অতীতে অনেক ভুল হয়েছে। বিড়ি সিগারেট তামাক খাইছি, নামাজ তরক করেছি, নামাজ বাদ দিয়ে ধান কাটতে গেছি, ধান বৃষ্টিতে ভিজে যাবে বলে আগে উঠাতে গেছি, পরে করেছি, অনেক আকাঙ্ক্ষা হয়েছে। এখন কি হলো? উত্তর হলো আপনার প্রশ্নের উত্তর রয়েছে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে। কত? কি সূরা? পড়েন আমার সাথে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা তাদের অতীতের পাপ থেকে অনুশোচনা করে ফিরে আসে, মানে তওবা করে, ওয়া আমানা ঈমানকে নবায়ন করে, ফাউলাইকা এবং ওয়া আমালান সালিহান নেক আমলগুলো অব্যাহত রাখে, ফাউলাইকা ওরাই তারা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যাদের অতীতের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। তার মানে হলো অতীতের যা হয়েছে হয়েছে, আজকে এই মাঠে বসে খাস তওবা করলে অতীতের পাপগুলো আজকে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত অনুযায়ী আপনাদের পাপগুলো, আমাদের পাপগুলো আল্লাহ নেকি দিয়ে বদলে দেবে। পেয়েছেন উত্তর? মুরব্বি? আচ্ছা, এবার মানুষ মারা যাওয়ার পর অনুষ্ঠান খাওয়া যাবে কিনা? আমাদের শিক্ষকরা আমাদের নিয়ে যায়, তাহলে আমরা কি এই পাপের অংশীদার হব? প্রথম, মানুষ মারা যাওয়ার পর খাওয়া যাবে যদি মরা মানুষের বাস দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে মরে যাওয়ার পর খানার আয়োজন করবা, তাহলে ওরও কপালে দেওয়া হবে, তোমারে দেওয়া হবে, কারণ এটা হলো বেদাত। এটা কি? এটা কি বেদাত? মানুষ মারা যাওয়ার পরে যে খানার আয়োজন করা, এটা হলো সরাসরি বেদাত। বুখারী 3179 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কে নাম শুনেছেন? ইসলামের কততম